এই কথাটা খুব কমন শুনি না, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। মানে মৃত্যুকে সামনে দেখলাম। সেই সময়টাতে ইন্দিরা গান্ধীর যে ডেথটা হয়েছিল, 84 সাল। আমার হাজব্যান্ড বলছেন যে রাস্তাতে যদি কোনো পাঞ্জাবি লোক টোক ওঠে, খবরদার কিন্তু তাদের দিকে তাকাবে না আর তার সঙ্গে কোনো কথা বলবে না। দুটো চাকার অর্ধেকটা খাদের দিকে, মানে আমরা সবাইকে না, সবাই একদম আঁকড়ে এরম করে ধরেছি, ব্যাস আর নেই, আমরা বোধহয় চলে গেছি, মানে একদম ঋতু মানে একদম সামনে এসে দাঁড়িয়েছে। কোথাও দুধের টিন টিন কিচ্ছু নেই, সেরেলাক তো নেই। কি করি এবার আমি, সর্বনাশ। তারপরে মানে তিনজনের মানে ফোর্থ যিনি গেলেন আর কি, অদ্ভুত দর্শন একজন সাধু, জানো, বিশাল লম্বা, প্রায় 7 ফুটের মতো, একদম পাতলা দোহারা চেহারা, একদম কোথাও এতটুকু নেই, মুখের মধ্যে ঘুরিয়ে থাকলাম, মুখে নেই, এত দ্রুত, এত তাড়াতাড়ি বেরিয়ে কি করে চলে গেল। সত্যি তো, সেদিন হয়তো আপনার সামনে স্বয়ং মাঝরাত্রে হঠাৎ একটা বিকট আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ মানে সিংহ গর্জন। अब जो रात भर आवाज सुने हो कुछ नहीं, वो कोई शेर भी नहीं है, कुछ भी नहीं है, कोई भयंकर कोई चीज भी नहीं है। ও যে হ্যাঁ যে তখন না ওই হাতে করে করে সবাই মিলে বা 2-3 জন মিলে মাটিটাকে সরিয়ে 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 দেখে একটা কালো রঙের পাথর, এবং সেই পাথরটার মাথাতে বেশ কয়েকটা জায়গা ভাঙা, এখনো আছে সেটা। আর আপনারা কোনো দিনই এটাকে, এই পাথরকে আপনারা তুলে সম্পূর্ণ তুলতে পারবেন না, কারণ ওর নিচে যে কোথায় চলে গেছে ওর কেউ জানে না। সে বাবার নাম হলো ঈশানেশ্বর। নমস্কার প্রিয় দর্শক, আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী বলছি। এমন কিছু ঘটনা এই পডকাস্ট অনুষ্ঠানে আপনাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি, যে ঘটনাগুলি শুনলে আপনাদের দৈব অলৌকিক অভিজ্ঞতার যে সঞ্চয় সমৃদ্ধ হবে তাতে আমার কোনো সন্দেহ নেই। এর আগে এই চ্যানেলের 512 এবং 513 নম্বর এপিসোডে বর্ধমান নিবাসী মাননীয়া অনিন্দিতা করের যে সমস্ত ঘটনাগুলি আপনারা শুনেছিলেন এবং আপনাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াতে সত্যি সত্যি এটুকু আমি বুঝেছি যে দৈব অলৌকিক ঘটনার যে বৈচিত্র্য সাধারণ মানুষের জীবনে তা ছিল অফুরন্ত। সেই অফুরন্ত ভাণ্ডারের কিছুটা সঞ্চয়ে আজ আবারও এই নতুন পডকাস্ট ভিডিওতে অনিন্দিতাদি পরিবেশন করবেন। অনিন্দিতাদি, আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আমি স্বাগত জানাই। নমস্কার। কেমন আছেন বলুন? ভালোই আছি, আচ্ছা, ভালোই আছি, চলছে, ঈশ্বর রেখেছেন, ভালোই রেখেছেন, ভালোই আছি। আগের ঘটনাগুলো তো যথেষ্ট পরিমাণে আমাদের এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল, যেখানে আমরা দেখেছিলাম আপনার নর্মদা পরিক্রমার বিভিন্ন রকম ব্যতিক্রমী অভিজ্ঞতা, এবং আপনার ব্যক্তিগত জীবনে বা আপনার স্বর্গীয় পিতার যে বিভিন্ন রকম ঘটনাগুলো, তারাপীঠের ঘটনাগুলো সত্যি অনবদ্য, অনন্য। তা আজকে আমরা কি শুনতে পাবো? আজকে আমি যেটা মানে যে ঘটনার কথা বলবো, এটা অবশ্য আমি আগেরবারে যেগুলো বলেছিলাম তার থেকে অনেক পুরনো। মানে তখন ধরুন আমার বয়সটাও অনেক কম, এবং আমার দুটি মেয়ে, তারা অনেক ছোট ছোট। ছোট মেয়ে 7 মাস আর বড় মেয়ে তখন 2.5 বছর বয়স। তো এখানে আমি এটা অবতারণা করতে চাই যে আমরা ওই তো আগেরবারে বলেছিলাম যে ঈশ্বর সব শুনতে পান, মানুষের প্রত্যেকটি খুঁটিনাটি সমস্ত কথাই শুনতে পান। আর এবারেরটা যেটা অবতারণা করব সেটা হচ্ছে যে আমরা এটা, এই কথাটা খুব কমন শুনি না, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তো রাখে হরি মারে কে, এটা বোধহয় অনেকের জীবনেই অনেক সময় ঘটে থাকে, অনেক এরকম অভিজ্ঞতা আছে। তবে আমার কাছে অভিজ্ঞতাটা এতটাই একটা তাৎপর্যপূর্ণ, এবং আমি মানে মৃত্যুকে সামনে দেখলাম, মৃত্যুর মুখোমুখি হলাম, এবং সেখান থেকে ফিরে এলাম, ফেরালেন, ঈশ্বরই ফেরালেন। তো সেই ঘটনাটা আমি একটু বলতে চাই আর কি, দর্শকদের আমি শোনাতে চাই যে কিভাবে আমি সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে, আমি শুধু নয়, আমি, আমার শাশুড়ি মা, আমার নিজের মা, আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে, আমরা এই গ্রুপটা কি করে একটা সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আমরা ফিরে এসেছি। আচ্ছা আচ্ছা। ঘটনাটা হচ্ছে আমার ছোট মেয়ের জন্মসাল, অর্থাৎ 1989, এবং সেটা মোটামুটি ও জন্মেছে আপনার এই মাসে, মাঘ মাসে, মানে আমাদের ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি। তারপরে মোটামুটি ওখান থেকে 7 মাস, ধরুন ও যখন 7 মাস বয়স। তো আমরা অনেক দিন, আমরা তো খুব বেড়াতে এমনি ভালোবাসি, আর আমার ওই তীর্থস্থান বরাবরই, আমি জানি এই নিয়ে
অনেক ঠাট্টার সম্মুখীন হয়েছি, তুই এই বয়স থেকে এত তীর্থ কেন করিস। তা আমি এভাবে আমি বোঝাতে পারিনি কাউকে, আমার ভালো লাগে, আমি এইটুকু শুধু ছোট্ট করে উত্তর দিয়েছি যে আমার ভালো লাগে। ব্যাস, এর বেশি আমি আর কিছু বলিনি কাউকে, মানে এত ইলাস্ট্রেট করা সম্ভবপর নয়, কেন ভালো লাগে ওটা ওরকম করে বলা যায়ও যায় না, না। আর উচিতও নয় বলা, সবটা বুঝবেও না কেউ অতটা। তো যাই হোক, এবারে আমরা অনেক দিন পর্যন্ত, মেয়ে যেহেতু ছোট মেয়ে হলো, সেহেতু আমরা মোটামুটি বছরখানেক মতন, আমরা তার আগের থেকে বলছি, ওর জন্ম মানে আমার জন্মাবার আগে থেকে আর জন্ম পর্যন্ত মোটামুটি আমরা বছরখানেক বছরটা একটু কোথাও বেরোতে পারিনি, কোথাও যেতে পারিনি। হ্যাঁ, কিন্তু ওই মনটা খুব আনচান আনচান করতো, কারণ একে আমি এমনিই বেড়াতে ভালোবাসি, তার মধ্যে আবার তীর্থ করাটা মাঝখানে গ্যাপ পড়ে গেছে। তো তারপর ওর যখন মোটামুটি 7 মাস বয়স, তখন আমরা হঠাৎ আমাদের ঠিক হলো যে এবারে আমাদের হরিদ্বারটা ঘুরে আসলে কেমন হয়। আচ্ছা। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে কি কোথায় কি যেতে চাও বলো, বলে তুমিই বলো কোথায় যেতে চাও, কারণ তোমার ঝোঁকেতে আমার অনেক কিছু দেখা হয়ে যায়। আমি হয়তো যেটা বলবো যে তীর্থস্থান, হয়তো তোমার সেটা পছন্দ নাও হতে পারে। আর না না, সেটা কোনো ব্যাপার না, তীর্থ সবই ভালো, তবে হ্যাঁ, হিমালয়ের দিকে একটুখানি, হিমালয়কে এবার আমি দেখতে চাই। তার আগে অবশ্য বিয়ের আগে দার্জিলিং গেছি, হিমালয়কে যে দেখিনি তা নয়, তবে সেই হিমালয় দেখা আর এই হিমালয়কে একবারে ভেতর থেকে দেখা, বদ্রীনাথ কেদারনাথ বা যাই হোক বা হরিদ্বার, এগুলো তো একবার হিমালয়ের ভেতর মানে দিয়ে যাওয়া। কোনো কিছু ঘুরে দেখার জন্য বা পর্যটনকে কেন্দ্র করে হিমালয় দেখা হুম। আর আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে হিমালয় দেখা, হ্যাঁ, এই দুটোর মধ্যে পার্থক্য। অনেক পার্থক্য, অনেক পার্থক্য। হিমালয়কে ভেতর থেকে, মানে যদি আমরা খুব কাছ থেকে দেখি, তাহলে সেখানের সঙ্গে আধ্যাত্মিকতা তো জুড়েই থাকে। কাঞ্চনজঙ্ঘার সঙ্গে কি খুব একটা আধ্যাত্মিকতা জুড়ে আছে? না, কাঞ্চনজঙ্ঘাটা কাঞ্চনজঙ্ঘাই, এবং সেটা মানে একটা দৃষ্টিনন্দন একটা পাহাড়ের শিখর, মানে স্নোক্যাপ মাউন্টেন, যেটা অবশ্য অনেকে বলে সেই ঘুমন্ত বুদ্ধ এরকম বলে, স্লিপিং বুদ্ধা বলে, যে এমনভাবে জিনিসটা রয়েছে। হতে পারে, সেটা হতে পারে, কিন্তু তা অতটা কি ঠিক মানে কি বলবো, আধ্যাত্মিকতা বা অলৌকিকতার একসাথে সঙ্গে আসে না। একসাথে ঠিক ওটা মেলানো যায় না। যাই হোক, ওটা পর্যটনের মধ্যেই সীমাবদ্ধ। তো যাই হোক, এবারে ওই জন্য আমি ভাবলাম যে চলো এবারে হিমালয়কে একটু কাছ থেকে দেখা যাক। তো এত সবাই হিমালয় হিমালয় করে, চলো না একটুখানি আমরা ভেতর দিয়ে গিয়ে একটু দেখি কি ব্যাপার। তো বলে যে তুমি হরিদ্বার থেকে আর কতটা দেখতে পাবে, আমি বললাম, না ঠিক আছে, চলো না, আরে ভাই অনুভব তো কিছুটা তো করা যাবে অন্তত, নিশ্চয়ই। অত কাছে। দিয়ে তখন আমরা তো তৈরি, সবকে আমরা প্ল্যান প্রোগ্রাম আমাদের হয়ে গেল, আমরা গেলাম যথাসময়ে। গিয়ে হরিদ্বারে আমার হাজব্যান্ডের অফিসের একটা ইয়ে ছিল, কি বলে, হলিডে হোম হুম। ওখানে। তো হলিডে হোমে মোটামুটি 3 দিন মোটামুটি ওরা থাকতে, মানে ওরা অ্যালাউ করে আর কি থাকার, অনেক লোক আসেন তো সব। তো যাই হোক, দিয়ে তখন আমরা গিয়ে ওখানে রইলাম 3 দিন, 3 দিনের মাথায় 4 দিনও হয়ে গেল। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এই 4টে দিন যখন এখানে কেটেই গেল, তো আরো 2-1টা দিন তুমি দেখো না, যদি একটু ছুটি পাওয়া যাবে। যে কেন বলো তো? যে কেন, কি, আমার হরিদ্বারটা ভীষণ ভালো লেগেছে, আমার কিছুদিন আরো থাকতে ইচ্ছে করছে, কারণ এই তো বাচ্চা ছোট, এরপর আবার বাড়ি যাব, বাড়ি যাবার পর আবার ছোট বাচ্চা, কখন শরীর খারাপ হয়, কখন কি আবার বেরোতে পারবো কি পারবো না কতদিন, তারপরে আবার বড় মেয়ের 2.5 বছর 3 বছর ওকে স্কুলে দিতে হবে, সেটাও একটা ব্যাপার। তো তখন উনি বললেন যে ঠিক আছে, দেখছি, আমি জিজ্ঞেস করি আমার ম্যানেজারের সঙ্গে কথা বলি একটু, বা ওখানে কথা বলি ওদের অথরিটির সঙ্গে। তো হঠাৎ করে উনি আরো 3টে দিন ছুটি পেয়েই গেলেন। তো তখন আমার হঠাৎ মানে মাথায় এলো যে আচ্ছা, হরিদ্বারে এলাম, তো হরিদ্বার থেকে সাধারণত যমুনোত্রীটা তো হাঁটতে হয়, কেদারনাথও হাঁটতে হয় অনেকটা। তখন তো তো হেলিকপ্টার এসব তো হয়নি। তো যাই হোক, হাঁটা না হলে ওই আর কি ঘোড়া, ওই ডুলি টুলি এসব ব্যাপার আছে। কিন্তু বদ্রীনাথটা তো সেসব না, বদ্রীনাথটা তো ডাইরেক্ট একদম বাস চলে যায়, গাড়ি চলে যায়, যদিও রাস্তা খুব ভয়ঙ্কর রাস্তা। হ্যাঁ, আমি 89-এর কথা বলছি, তখনও কিন্তু রাস্তাঘাট কিন্তু এখনকার মধ্যে যতটা এতটা এখনো যতটা উন্নত হয়েছে, তখন কিন্তু অতটা উন্নত ছিল না, আর আগে তো আরোই ছিল না। যাই হোক, তো এরকম হয়ে আমি এরকম ঠিক করলাম যে চলো বদ্রীনাথটা ঘুরে আসি। তো আমার শাশুড়ি মা আমাকে বলছে মানা, তোমার এই আমার ডাকনাম মানা আর কি। তো বলছে মানা, তোমার এই ছোট বাচ্চা, ওই মেয়ে 2.5 বছরের, এই 7 মাসের মেয়ে, হুম, তারপরে ধরো ওর একটু সর্দি কাশিরও অসুবিধে হয়, ছোট মেয়েটা একটু ঠান্ডা লাগার ধাত ছিল, তো তুমি এই অবস্থাতে বদ্রীনাথ যেতে চাইছো? তা আমি বললাম যে মা, আমার কিরকম একটা অন্তর থেকে আমার একটা ডাক পাচ্ছি, আচ্ছা।
কেন আমি অসহ্য একটা ডাক পাচ্ছি, যার জন্য আমি ওকে আরো 3টে দিন ছুটি নিতে বললাম। আমি কিন্তু বলিনি কি কারণে ছুটি নিতে বলছি, কিন্তু আমার মনের মধ্যে ওটা হচ্ছিল, আমি বলেই ফেললাম। তো আমার মা বলছে যে দেখ যা করবি ভেবে চিন্তে করিস, কিন্তু আমার মেয়ে ছোট বাচ্চা এসে শরীর খারাপ হয়ে গেলে তো মুশকিলে পড়বে। হ্যালো মা, আমার মনে হচ্ছে কিছু হবে না, আমাকে ভীষণ যেতে ইচ্ছে করছে না সবচেয়ে বড় কথা দিদি, এই যে এখানে আপনি ব্যাপারটা বললেন সত্যি খুব বাস্তব। বাইরে শরীর অসুস্থ হলে, হুম, বিশেষ করে ধরুন বাচ্চাদের ছোট সমস্যা বাচ্চা। হলে, সেখানে শিশু ডাক্তার পাওয়াটা সবসময় খুবই না, খুবই মুশকিল। খুবই মুশকিলের ব্যাপার। আপনার মধ্যে যে এই সাহসটা তিনি জুগিয়েছেন, এখানেও একটা আলাদা অদ্ভুত কিছু কাজ করেছে। হ্যাঁ, কিছু একটা তো নিশ্চয়ই কাজ করছে। আর বিমানের মতন আশীর্বাদ, এইভাবে ঘুরে যাওয়া না বাচ্চাদের না, একটা নিয়ে, ছোট বাচ্চাটা 7 মাসের বাচ্চাকে নিয়ে যাওয়া। আপনি তাদের মা, হ্যাঁ, তবুও আপনার মধ্যে কোনো কু ডাকেনি। না, আপনি কিসের জোরে গেলেন, এখানেও সত্যি একটা বিশ্লেষণের বিষয় হ্যাঁ, এখানে। বিশেষ করে আর তখন ওখানে বেশ ভালোই ঠান্ডা, ঠান্ডা ভালোই ছিল। যাই হোক, 7 মাস ধরুন না, ও ধরুন ফেব্রুয়ারিতে, যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের ঘরে প্রায়। সেপ্টেম্বরেই গেছিলাম আমরা, তো কাজেই তো ঠান্ডা অলরেডি কিছু কিছু পড়তে আরম্ভ করেছে। তো তখন দিয়ে আমরা তো যা, মনকে তো স্থিরই করে ফেলেছি। আমি বললাম, আমি স্থির যখন করে ফেলেছি আমি যাবই যাব। তো তখন আমার শাশুড়ি বলল, ঠিক আছে, কি আর করা যাবে, তোমার জেদের কাছে আমাদের কিচ্ছু চলবে না। আরে মা, আপনাদেরও তো দর্শন হয়ে যাবে, এটা বুঝতে পারছেন না কেন? বলে, আরে ভাই মা, আমরা তো পরেও দর্শন করতে পারি, তোমার মেয়েটা একটু বড় হোক না। আলাম না, আমি এখন এত কাছে এসেছি, আর আমি এখান থেকে ফিরছি না, আমি যাবই। যাই হোক, সেরকম ঠিকঠাক করে আমরা তার সেকেন্ড দিন, মানে 5th দিন, আমরা ভোরবেলায় এর থেকে গেলাম প্রথম ঋষিকেশ। ঋষিকেশ থেকে আমরা ওখান থেকে বাস ধরলাম। বাস ধরে আমরা এগোলাম ওইদিকে। আচ্ছা, এইবারে সবাই বলল যে আপনারা তো ডাইরেক্ট তো যেতে পারবেন না, কারণ আমাদের উই হ্যাভ নো আইডিয়া, তখন আমাদের কোনো আইডিয়াই নেই যে আমরা বদ্রীনাথ কি করে যেতে হয়। আচ্ছা আচ্ছা। কিছু কাউকে জিজ্ঞেস করা হয়নি। রাস্তাতেই কয়েকজন বললো, আপনারা তো বদ্রীনাথ ডাইরেক্ট যেতে পারবেন না দিদি। আপনাদের, তোমার হিন্দিতেই বলছে যে দিদি जी आप तो नहीं जा पाएंगे ऐसे, आपको रुकना पड़ेगा एक दिन वो में, जोशीमठ में। আউলি যেখানে আছে, সেই যেখানে বরফের স্কেটিং হয় আর কি, ও যে যোশীমঠ জায়গাটার নাম। তো ওখানে আপনাকে একদিন থাকতে হবে, একটা রাত। পরের দিন সকালে ভোরবেলা ওখান থেকে বাস, যেটা মোটামুটি আপনি যদি 5টা, সোয়া 5টায় বেরো, তাহলে 8:30, 9টা, বেশি হলে 9:30 মধ্যে আপনারা বদ্রীনাথ পৌঁছে যাবেন। তো যাই হোক, দিয়ে তারপরে আমরা ঠিক আছে, দেখাই যাক কি হয়। আচ্ছা, সেই সময়টাতে ওই ইন্দিরা গান্ধীর যে ডেথটা হয়েছিল, 84 সাল। হুম হুম হুম, হুম, হুম। তারপর থেকেই ওই সময়টা মানে খুব ভীষণ, মানে মানে কি অস্থিরতা। বলবো, অস্থিরতা তৈরি হয়েছিল। এবং সেই রাস্তায় বাস জ্বালিয়ে দিচ্ছে, যাত্রীদের নামিয়ে, তাদেরকে নামিয়ে বাস জ্বালিয়ে দিচ্ছে, ভয় দেখাচ্ছে, ভয় দেখিয়ে নামিয়ে, তারপরে এই বুকের কাছে রিভলভার ধরছে, কিছু নানা রকম নাশকতামূলক কাজ যেগুলো হয় এখন, মানে দেখা যায় আর কি, সেই হচ্ছিল। আচ্ছা, তারপরে আমার হাজব্যান্ড বলছেন যে রাস্তাতে যদি কোনো পাঞ্জাবি লোক টোক ওঠে, খবরদার কিন্তু তাদের দিকে তাকাবে না, আর তার সঙ্গে করে কথা বলবে না। না বাবা, রক্ষে করে, তাই এবার কে বলে। আচ্ছা, যাই হোক, দিয়ে ও মা কিরকম দেখুন, চলতে চলতে ঠিক যোশীমঠের কিছুটা আগে দুজন পাগড়ি বাঁধা শিখ উঠল, আর বসবি তো বস, আমাদেরই পেছনে পেছনের সিটে। দিয়ে সব এদিক ওদিক, মানে তারা নিজেদের গল্প করছে। হঠাৎ আমার হাজব্যান্ডকে বলছে, কাহা যা রে হো ভাই সাহব। আমার আমার হাজব্যান্ড বলছেন, এই যা রা হ্যাঁ আগে, থোড়া যা রা হ্যাঁ। ও বলছে না যে আমরা বদ্রীনাথ যাচ্ছি। हाँ तो बद्रीनाथ ही ना जा रहे हो, इसी रोड पे तो आगे जाके बद्रीनाथ ही जाना है, कहते जोशीमठ पे रुकना है क्या? মানে जोशीमठে কি আপনারা থাকবেন? দিয়ে তারপরে আমার হাজব্যান্ড বলছে, ठीक नहीं है, देखते हैं, अभी तो कुछ बुकिंग बुकिंग नहीं हुआ है। तो बोले, अरे भाई साहब, आप इतना चिंता क्यों कर रहे हैं? आप परिवार है, पूरा परिवार है आपके साथ। आप यहाँ, हमारे यहाँ जो ये है, क्या नाम है उसको, की बोले, गुरुद्वारा, गुरुद्वारा में ही रुक जाइए ना रात को। हाँ, अच्छा बंदोबस्त है, खाना पीना सब मिल जाएगा आपको, सुबह चाय मिल जाएगा, सब कुछ मिल जाएगा। তো দিয়ে তখন আমার হাজব্যান্ড তো মানে এড়িয়ে এড়িয়ে যাচ্ছেন, উনি তো একদমই কথা বলতে চাইছেন না। তখন আমিও ভাবলাম যে না, এদেরকে কি, এরা মতলবটা কি ব্যাপার, বুঝতে পারা যাচ্ছে না, ভয় করছে তো। স্বাভাবিক। আর ওদের দিকে কিন্তু সবাই তাকাচ্ছে, বাসের লোকজন, মানে একটু ভয় ভয়ই তাকাচ্ছে, যে কি জানি কি মতলবে উঠে, যেমন এখন এরম কথা বলছে, ফট করে মাঝ রাস্তায় কি রূপ ধরবে। যাই হোক, সে হলো। দিয়ে তারপরে করতে করতে আস্তে আস্তে আমরা যোশীমঠে এসে পৌঁছালাম।
তো তখন আমার হাজব্যান্ড বলছে যে আরে আমার তো এখানে কোনো হোটেল টোটেল কিছু বুক করাই হয়নি, কিছু হয়নি, হয়তো মেবি পাওয়া যেতে পারে, কিন্তু এখন ছোট বাচ্চার সঙ্গে রয়েছে, বেচারি ঘুমিয়ে পড়েছে কাঁধে নিয়ে, ওকে কোলে নিয়ে, আর ঠান্ডাও পড়ছে, রাত্রির হয়ে গেছে, তো ওকে কোলে নিয়ে এখন কোথায় কি হোটেল খুঁজবো, কি করবো না, কারণ সত্যি কথা আমাদের তো কোনো আইডিয়াই নেই কি যে আমরা পাহাড়ে ওখানে অত ইন্টেরিয়রে গিয়ে কি পাবো না পাবো। তো এই তখন বাধ্য হয়ে না ওদের কথাতেই আমার হাজব্যান্ড শেষকালে রাজি হলেন, আচ্ছা ওই শিখ মানে ভাইয়া দুজনের। হ্যাঁ, দিয়ে তখন ওরা দেখলাম যে না, আমাদের তো সেরকম ক্ষতিকারক কিছু নেই, নিয়ে গেল, নিয়ে আমাদের ওখানে নিয়ে গিয়ে দেখিয়ে দিল, ঘর দেখিয়ে দিল, কোথায় লঙ্গার হচ্ছে, খাওয়া হচ্ছে, সেসব জায়গাগুলো দেখিয়ে দিল। बोलो एकदम आप निश्चिंत हो जाइए भाई साहब। एक चीज़ आपको हम बताना चाहेंगे, মানে বলতে চাই হুম, কি যে আপনার এখানে যে সমস্ত ঘটনা আজকাল ঘটছে, আপনি হয়তো সেই দিক থেকে কিছু ভয় পেয়েছেন, তবে বলেই দিল আচ্ছা মুখের ওপর পরিষ্কার, বুঝতে পারছে তো হুম ওরা যে হুম আমরা হুম একটু হুম, এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। তো তখন বলছে যে আরে অত ভয় পাবেন না, इतना इतना डरिए मत, क्योंकि देखिए ये जो है हमारा गुरुद्वारा, ये गुरुद्वारा में सब लोग आके शेल्टर लेते हैं, বাইরে কিছু গন্ডগোল হলে গুরুদুয়ারাতে এসে অনেক লোক ওখানে আশ্রয় নেয়, মানে এতটাই ওরা ওখানে প্রোটেক্টেড থাকে। আচ্ছা তো কাজেই এখানে ভয় পাবার মতো কিচ্ছু হয়নি, আপনি এখানে নিশ্চিন্ত মানে আপনার পরিবার নিয়ে থাকুন, কালকে সকালবেলা এইখানে সামনে থেকেই বাস পাবেন, এখান থেকেই আপনারা উঠে বদ্রীনাথের দিকে যেতে পারবেন। দিয়ে আমার হাজব্যান্ড তো আমার দিকে এরকম করে তাকাচ্ছে, বলছে তুমি আজব জেদ ধরলে। হ্যাঁ, আমাকে বলছে তুমি কি জেদ ধরলে বলো তো, এবার কি করি বলো দেখিনি। অথচ মানে আমাদের তো এই রাত মানে ধরো থাকতেই হবে। পাহাড়ে, পাহাড়ে সন্ধ্যে 7:30-8টা মানে ভালো রাত, পাহাড়ে ওটাকে একদম নিঝুম রাত্রি বলা হবে, কারণ তাড়াতাড়ি যেহেতু ঠান্ডার জন্য সন্ধ্যা অনেক, নামে। হ্যাঁ সন্ধ্যারা হুম হুম মোটামুটি বেরোনো লোকে আস্তে আস্তে কমিয়ে ফেলে। দিয়ে তখন বললেন যে এরকম আমি 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 বলছি ঠাকুর আমাকে চিন্তা করিয়ে তুমি আমাকে নিয়ে এসছো, কিন্তু এইবার কিন্তু সব তোমার দায়িত্ব, হুম আমি কিন্তু কিচ্ছু জানি না। হুম, যা হবে তোমার, তুমি বুঝবে। যাই হোক, সে কোনো রকম ভালোই রাত্রির, ওদের তো খাবার দাবার তো খুব হুম, সুন্দরই, সুন্দর ব্যবস্থা সব, হ্যাঁ করে টোরে আমাদের সেই খড়ের বিছানা করে দিল জানো, আচ্ছা আচ্ছা খড়ের বিছানা হুম দিল। হুম, ওদের ওখানে সেই খাট-ঠাটের তখন ওসব ব্যবস্থা ছিল না। তো সেই মোটা করে মাটিতে খড় পেতে তার উপর কম্বল-টম্বল সব দিল, গায়ে দেবার কম্বল, পাতার কম্বল। তা সেই নিয়ে তো এখানেই আমরা সব শুলাম-টুলাম এ করলাম, রাতের খাওয়া-দাওয়া সব করলাম, করে শুলাম। হ্যাঁ, সকালে একদম ভোর, ভোর উঠতে হবে। সকাল ভোরে উঠে ফ্রেশ-ট্রেশ হয়ে তারপরে আমরা বললাম যে এখানে আর চা-টা খাবো না। তো নিয়ে আমরা ওই বাস স্ট্যান্ডে ওখানেই আমরা চা খেয়ে ওখানে একটু কিছু সকালে জলখাবার সামান্য ব্রেকফাস্ট খেয়ে উঠে যাব। তো গেলাম ওখানে, বাস স্ট্যান্ডে গেলাম, সব জিনিসপত্র ছিল হাতে, বাড়ির দুটো এরকম ছোট ছোট ব্যাগ ছিল আমাদের নিজস্ব হুম, বড়দের, আর বাচ্চাদের জামা কাপড়ের জন্য একটা ওই বা ছোট বাচ্চার মেয়ের সব খাবার দাবার এসব ছিল। সেসব নিয়ে গিয়ে একটা চায়ের দোকানে বসে আমরা খাবার দাবার খেয়ে ওখান থেকে চাটা খেয়ে ওখান থেকে বাসে উঠলাম। আচ্ছা বাসে উঠলাম, বাসে উঠলাম, তো উঠে কিছু দূর যাবার পরে আমার হাতে ছিল কি, আমি সবসময় আমার পার্সের মধ্যে বাচ্চার একটা তোয়ালে জড়ানো একটা দুধের বোতল, হুম দুধ, হুম তৈরি দুধ একদম একটা রাখতাম, মানে হাতে হাত দরকার, সবসময় তো ব্যাগ পেড়ে পেড়ে ওর হুম বাসের হুম, মধ্যে নেওয়া সম্ভব না, একটা, হ্যান্ডব্যাগে সেগুলো কাছে রাখে। হ্যাঁ এটা কাছে রাখ, ওইটুকুনি ছিল, আর ছোট ছোট দুটো তিনটে তোয়ালে, এসব আচ্ছা মানে প্রয়োজনীয় জিনিস। কিছু দূর বাসে যাবার পরেতে আমার মনে হলো যে এরকম মোটামুটি বেজে গেছে প্রায় তখন এই 9টা এরকম হবে, হ্যাঁ মানে আর বেশি দূর নেই আর হুম কি বদ্রীনাথ। তো ভাবলাম যে তাহলে ওকে একটা কাজ করি, এই সময় বাসের ভেতরে আছি, সেরেলাকটা খাইয়ে নিই, তখন 7 মাস ওর ভাত মুখে ভাত হয়ে গেছে, তো সেরেলাক খেতে আরম্ভ করেছে, অন্য কিছু খেতো না, সেরেলাকটাই খেত। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে একটু ব্যাগটা পেড়ে দাও তো ওখান থেকে, ওই ব্যাগটার তখন ও ব্যাগটা পাড়তে গিয়ে বলছে আরে ব্যাগটা তো দেখতে পাচ্ছি না। তাহলে মানে ব্যাগ দেখতে পাচ্ছি নাকি, বলছে না ব্যাগটা নেই, আমরা আনতে ভুলে গেছি। সে কি করে, আমার তখনও মাথায় আসছে না যে সেটা কি করে সম্ভব, আমি ব্যাগে সব ভরে রেডি করে সব কিছু, সেই সেরেলাক থেকে গরম জল থেকে ওর বাটি, সেরেলাক গোলার বাটি, তোয়ালে যা হুম কিছু হুম বাচ্চার হুম লাগে, হুম, ছাকটি টাকটি সমস্ত কিছু, একটা দুধের কৌটোও আছে ওর ভেতরে। হ্যাঁ, তো কি ব্যাপার হলো, এটা কি করে হলো, আমার তো বুক একদম ছ্যাদ করে হুম, উঠেছে, ছোট বাচ্চার খাবার, এখন রাস্তায় এই পাহাড়ি জায়গা, কোথায় দোকান, কোথায় কি পাওয়া যাবে না পাওয়া যাবে, আলো সর্বনাশ। আচ্ছা, ঠিক এই কথাটা যখন ভাবছি ততক্ষণ বাস আমাদের একবারে সেই মানে একদম পাহাড়ের মানে যে একদম রাস্তাগুলো সে একবারে সেই নোম্যান্স ল্যান্ডের মতো কিছু কিছু জায়গা ছিল তখনও, যেখানে দোকানপাট কিছুই নেই, শুধু সেই, আর রাস্তাটা তৈরিও হয়নি, পুরো বোল্ডার
মানে ভেঙে পাথরগুলো পাথরগুলো পাথুরে টাইপের জায়গাটা, আর পাহাড়গুলো না দুপাশে পাথুরে পাথুরে, মানে কোনো গ্রিনারি নেই, মানে কালার নানা রকম দেখাচ্ছে, কখনো একটু হালকা সবুজ, কখনো গোলাপি। সিনারি হিসেবে তো ভীষণই সুন্দর, মানে তুলনা নেই। যাই হোক, কিন্তু ওই রকম একটা রাস্তাতে এসে পড়েছে। আচ্ছা, এইবারে দেখছি যে ওই রাস্তাটায় আসার পর, মানে ওই যখন ওই জাস্ট ওই কথাগুলো হচ্ছে, দেখছি ওই দিক থেকে, মানে বদ্রীনাথের দিক থেকে উল্টো দিক থেকে একটা বাস আসছে। আচ্ছা, এবারে ওখানকার নিয়ম হচ্ছে যে যোশীমঠ ছাড়িয়ে গিয়ে যে একটু ভেতর দিকে যাবে তখনই কিন্তু ওটা ওয়ান ওয়ে হয়ে গেল। কারণ বদ্রীনাথ থেকে আমাদের যোশীমঠ থেকে কিছু সিলেক্টেড কয়েকটা, আর 5টা কি 7টা কি 4টে এরকম বাস, আমি ঠিক নাম্বার অফ বাসটা আমি বলতে পারছি না, তবে ওই বাসগুলো এক এক করে গিয়ে ওখানে পৌঁছবে, তখন ওখান থেকে আবার এক এক করে ওখানকার যাত্রীবাহী যারা এসে আবার দর্শন করে এসে যোশীমঠে যারা থাকবে, রাস্তাটা খালি হবে, হ্যাঁ রাস্তাটা খালি হবে, তারপরে ওরা এসে ওখানে একটা একটা করে ওদিক থেকে ছাড়বে, মানে এই রাস্তাটা খালি খালি হয়ে যাবে তখন ওদিক থেকে আসবে। তা আমি তখন ফট করে আমার মাথায় চিন্তা এলো, আরে এরকম তো হওয়ার কথা নয়, এটা তো ওয়ান ওয়ে, তো বাসটা ওদিক থেকে ছেড়ে দিল, কি ব্যাপার? মানে এমন রাস্তাটা ওখানে আস্তে আস্তে, যে রাস্তাটা তো আস্তে আস্তে ইয়ে হচ্ছে, মানে জনমানব শূন্য প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে খাদ বাড়ছে, রাস্তা সরু হচ্ছে, ওয়ান ওয়ে রাস্তা তখন বেশ সরু, মানে একটাই বাস কোনো রকম তাও যেতে সেটা পারে, ধীরে ধীরে যাবে। তাও সেটা ধীরে ধীরে। এইবারেতে যদি সেই বাসটাকে কোনো জায়গায় সাইড করে দেওয়া হয়, একটা সাইড নেয়, তাহলে তার চাকাগুলো কিন্তু সেই ঘটনাটাই বলছি এবারে। আচ্ছা। তো ওই বাসটা ক্রমশ সামনের দিকে এগিয়ে আসছে, তো ওদের তো সব সাংকেতিক ভাষায় কথা হয়, হাত নেড়ে কি সব বললো, ওদের সব গাড়ওয়ালি ভাষায়, তো বুঝতে পারলাম না। যাই হোক, দিয়ে তখন মানে বলছে হয়তো যে একটু সরো বা কিছু পিছো বা কিছু একটা বলছে, কারণ ও হাত নেড়ে, আগের বাসটা হাত নেড়ে বলছে নেই নেই, মানে কিছু করা যাবে না, এরকম একটা কিছু বলছে। তখন আমাদের বাস ড্রাইভারটা বলছে এরকম করছে, মানে তাহলে আর কিছু করার নেই, তাহলে এইভাবেই আমাদের এর মধ্যে দিয়ে আমাদের দুজনকে পাস করতে হবে। বাসটা তো সামনে এসে গেছে, আগের বাসটা, আমাদের বাসটা একবারে প্রায় মুখোমুখি, তারাও সাইড করার চেষ্টা করছে, আমরাও, আমাদের ড্রাইভারও সাইড করার চেষ্টা করছে। হঠাৎ জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি নিচে আমাদের বাসের যে দুটো, মানে 4টে করে ওদের চাকা থাকে, তো এবার দুটো চাকা চোখে পড়ে, এমনি করে উঁকি বলে দেখতে পাওয়া যায় কিছুটা, দুটো চাকার আর্ধেকটা খাদের দিকে আর আর্ধেকটা রাস্তায়। আমি মানে মানে দেখবে যখন, এমনিও দেখবে যে কখনো যদি আমরা হোঁচট খেয়ে পড়ে যাই বা কিছু হয়, বা কারুর একটা এরকম শুনি, তখন ভেতরটা কিরকম একটা হিম হয়ে যায়, অবশ্যই। শীতল, মানে ভেতরটা ঠান্ডা হয়ে যায়, এবং হাত পাগুলো যেন তখন মনে হয় কাজ করবে না, এরকম একটা অবস্থা তৈরি হয়। তো যাই হোক, ওটা দেখে সবাই দেখছে, আমি শুধু নয়, যারা যাচ্ছে বাসে সবাই তো ওইরকম অবস্থায়, সবাই জানলা দিয়ে বাইরে এটা তাকাচ্ছে, দেখি কি পরিস্থিতিটা এদিকে রয়েছে। কে কি করছে তা জানি না, মানে ও এরকম আওয়াজ শুনতে পাচ্ছি, সবাই একটা মুখে অদ্ভুত আওয়াজ আতঙ্ক করছে, পুরোটা গ্রাস করেছে পুরোটা সবাই। আতঙ্কে গ্রাস করে নিয়েছে, মানে সবাই জানছে যে আমাদের কিন্তু নিশ্চিত মৃত্যু। আর আমি তখন চোখটা বন্ধ করে ঠাকুরের নাম জপছি, আর ছোট মেয়েটাকে বুকে শুয়েছিল আমার কোলে, ওকে এরকম করে চেপে আঁকড়ে ধরেছি। বড় মেয়েটার মানে মানে হাতটা ওর ওর হাতের তলা দিয়ে এরকম করে বড় মেয়েটাকে এরকম করে টেনে ধরেছি, আর ছোট মেয়েটাকে এরকম করে আঁকড়ে ধরেছি। আমার এদিকে ডান হাতটা, আমার মা ছিলেন ডান দিকে, আমার মা আমার ডান হাতটা এরকম করে চেপে ধরেছে, আমার শাশুড়ি মা ছিলেন বাঁ দিকে, উনি আমার হাতটা চেপে ধরেছেন, শাশুড়ি মাকে চেপে আমার হাজব্যান্ড ধরেছে, মানে আমরা সবাইকে না, সবাই একদম আঁকড়ে এরকম করে ধরেছি, আর আমার চোখটা পুরো বন্ধ হয়ে গেছে। কি সাংঘাতিক অবস্থা। ওফ, সে মুহূর্ত আমি কোনোদিন ভুলবো না, যে ঠাকুর আমাকে কিভাবে আমাদের বাঁচিয়েছেন, কিভাবে নিয়ে গেছেন। আর ঠিক সেই মুহূর্তে, যে মুহূর্তে চোখটা ওরম বন্ধ করেছে, ওই দৃশ্যটা দেখার পর চাকার একটা ঝনঝন করে পুরো আওয়াজ হলো। দেখলাম আমাদের মানে ডান, মানে আমি তো বাসের বাঁ দিকে বাঁ পাশে বসেছিলাম, ডান দিকে আমাদের জানলার 2-3টে কাঁচ পুরো ওই বাসটার, ওই যে বাসটা আমাদের পাস করছে পাশ দিয়ে, তার গায়ে লেগে পুরো এমন, মানে একদম গায়ে গায়ে, আর সমস্ত কাঁচগুলো 2-3টে জানলার কাঁচ ঝনঝন করে ভেঙে পড়ে গেল। আর মানে আমি তখন চোখ বন্ধ করে ভাবছি, ব্যাস, আর নেই, আমরা আমরা বোধহয় চলে গেছি, মানে একদম মৃত্যু, মানে একদম সামনে এসে দাঁড়িয়েছে। এইভাবে যে কতক্ষণ ছিলাম তা জানি না, বাসটা ওইভাবেই সে পেরিয়েও গেছে, তখন আমি চোখ খুলিনি, মানে
একদম দাঁত চেপে চোখ চেপে মানে যে একদম মানে কাঠের মতন হয়ে যাওয়া যেটাকে বলে, সেই অবস্থাটা ক্রস করে বোধহয় মিনিট 3-4 মতন ছিলাম। তারপরে আস্তে আস্তে আমার মা বলছে, পেরিয়ে গেছে পেরিয়ে গেছে, ওঠ ওঠ, চোখ খোল চোখ খোল চোখ খোল, কিছু হয়নি, চোখ খোল, ঠাকুর আছে, চোখ খোল চোখ খোল। বলতে তখন আমি চোখটা খুললাম। আর একটু ঠান্ডা ভাব তো, তাতেও আমি দেখছি যে আমি একেবারে বিনবিন করে প্রচুর ঘেমেছি। ওরা মানে আমার হাজব্যান্ডেরও তখন ওটা ঘাম ঘাম অবস্থা, ওর মুখ পুচ্ছে এরকম করে রুমাল দিয়ে, আমি মানে কপালটা দিয়ে বুঝতে পারছি দরদর করে দিক দিয়ে এরকম করে ঘাম পড়ছে। মানে সাক্ষাৎ মৃত্যুকে আমি সামনে দেখলাম, একটুর জন্যে, আর একটু, আর যদি ইঞ্চি 6 কি 7 যদি একটু মানে চাকাটা গ্যাপটা বাড়তো, একেবারে গোটা বাসটা, আমাদেরটা তো পড়তোই, এমনকি পাশেরটা বোধহয় পড়তো কিনা আমি বলতে পারছি না, হয়তো পড়তো, হুম, হুম, তারটা তো আমি ঠিক বুঝতে পারছি না চাকাটা তার কত দূরে আছে। হুম, তাহলে ওইরকম সরু রাস্তা যখন, তারও চাকাটা নিশ্চয়ই বাইরের দিকে কিছুটা তো নিশ্চয়ই ছিলই, তাদেরও ভেতরে ওরম আতঙ্ক হ্যাঁ, ছড়িয়েছিল, মানে পড়তাম, দুটো বাসই হয়তো পড়তো। ওই অবস্থা ক্রস করে গিয়ে তখন অলরেডি আমার মেয়ে দুধের বোতলে দুধ শেষ, আচ্ছা আচ্ছা। শেষ। আর তখন আর মেয়ের খাওয়ার কথা আর মনে নেই, ওইটা মনে করতে করতেই যখন বাসটা সামনে এসে ওরম দাঁড়িয়ে ওইরম ঘটনাটা ঘটলো, তখন আর মেয়েকে কি খাওয়াবো কি করবো না ঈশ্বর ভরসা, আর কিচ্ছু করার নেই আমাদের এখানে। ওই করে ঈশ্বর হাত ধরে না বাঁচালে সেদিন আর না উপায় ছিল না। না, সেদিন সত্যি ঈশ্বর সত্যি হাত ধরেই বাঁচিয়েছিলেন। মানে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে সাক্ষাৎ মৃত্যু সামনে এলে মানুষের কি হয়, মানে কেমন মনে হয়, যে কত লোক শুনি না অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, সামনে এসে গেলে মানুষের যে দিদি, আমরা জীবনে কত কিছুকে প্রয়োজনীয় মূল্যবান মনে করি, হ্যাঁ হ্যাঁ, এবং সেই সমস্ত নিয়ে আমাদের অভিযোগেরও শেষ নেই, না যে এটা হলো না ওটা হলো না ইত্যাদি হ্যাঁ, ইত্যাদি বহু মানে এটা পেলাম না, অভিযোগের ব্যাংক নিয়ে আমরা প্রত্যেকে বসে আছি। একদমই একদমই, কিন্তু জীবনে মনে হয় আমাদের প্রধান কাম্য বা চাওয়া এটাই হওয়া উচিত যে যতদিন যতটুকু বাঁচবো একটু স্বস্তিতে বাঁচতে চাই। স্বস্তিতে একদমই স্বাভাবিক। যে মৃত্যুর কাছাকাছি আসলে তখন সেটাই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। প্রাধান্য পায়, শুধু তাই নয়, তখন বোঝা যায় যে মানে শুরুটা তো আমরা জন্ম দিয়ে করেছি, হুম, হুম। এবং আমরা অনেক কিছু ভালো মন্দর ভেতর দিয়ে চলছি, বাট শেষটা, মৃত্যু মানে তো শেষ, সেই শেষ দৃশ্যটা যখন দৃশ্যমান হয় বা সামনে এসে হাজির হয়, তখন বোঝা যায় যে আমরা কত সুখে, কত আনন্দে, কত সেফ আমরা থাকি। কত কিছুর জন্য কত নিদ্রাহীন রাত কাটে, হ্যাঁ কত তুচ্ছ ঘটনার জন্য বা প্রাসঙ্গিক ঘটনার জন্য কোনো কোনো মানুষের সঙ্গে আমরা সারা জীবন আর কথাই বলি না, হ্যাঁ, অস্থির হয়ে যাই। অস্থির হয়ে যাই, কিংবা অনেক কিছুর জন্য আমরা অনেক ভাবে খুব নিজেদের দোষারোপ করি। একদমই একদমই কিন্তু স্বাভাবিক। জীবনে যখন এই মুহূর্তগুলো আসে হুম, তখন আমরা বুঝতে পারি যে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় কথা। একদম, মানে আমরা কিভাবে বেঁচে আছি সেটাই বড় কথা। এই যে আমরা প্রত্যেকটা দিন পরের দিন আমরা একটা রাত্রির ঘুমোচ্ছি, পরের দিনই যে সকালে উঠে আমরা ভোরটা দেখতে পাচ্ছি, সকালটা দেখতে পাচ্ছি, এরকম আমি একজন খুব বড় গুরুর কাছে কথাটা শুনেছিলাম, যে এমন অনেক লোক আছে তো যে পরের দিনে সে পৃথিবীটা দেখতে পাচ্ছে না। না, সত্যিই তাই। তো আমরা এই যে বেঁচে থেকে পরের দিন আমরা সকালটা ভোরটা দেখতে পাচ্ছি, প্রতিটা দিন এই যে আমরা ঘুম ভেঙে উঠে দেখতে পাচ্ছি, এটা আমাদের কাছে কত বড় আশীর্বাদ, আশীর্বাদ। কত বড় আশীর্বাদ। তো এরপরে আমরা তখন আবার যখন ওই সিচুয়েশনটা আমরা ক্রস করে করে নিলাম, তখন আস্তে আস্তে আবার আমার মনে পড়লো, আরে বাচ্চারা, আমার দুধের ব্যাগটা এভাবে রয়ে গেল, খাবারটা নিয়ে আমি কি করব, আমি কি খাওয়াবো তাকে ওখানে গিয়ে, হ্যাঁ, দুধের টিন পাবো তো, এটা নানা ধরনের চিন্তা তো হয়। আর শুধু দুধ খেয়ে বাচ্চাটা সারাদিন থাকবেই বা কি করে, কেননা তার তো একটু ভারী খাবার খাওয়া অভ্যেস হয়ে গেছে। তো তখন তো অবশ্যই রুটি বা ওইসব তো তখন খেতে শেখেনি, সেরেলাকটাই খাচ্ছে একটা স্টেপল ফুড হিসেবে। তো তখন যখন আমরা মানে গিয়ে তখন বর্ধিনাতে নামলাম, নামার পরে আমরা বাস স্ট্যান্ড থেকে নেমে ওখানে একটু সামনেটাতে একটু বেঞ্চের মতো পাতা ছিল, ওখানে গিয়ে আপাতত বসলাম। আর তো খুব আফসোস হচ্ছে যে মেয়েটাকে আমি কি খাওয়াবো ঠাকুর, কি হলো আমার, আমি এত জেদ করে এলাম তোমার কাছে ঝোঁক করে তোমায় দর্শন করবো বলে, আর মেয়েটাকে আমি কি খাওয়াবো এবার বলো দেখিনি। আমি মনে মনে ভাবছি তো, আমার শাশুড়ি মা, আমার মা, সবাই চিন্তিত হয়ে পড়েছে, ওর বাবাও একটুখানি চিন্তিত হয়ে পড়েছে যে ব্যাগটা ভুলে এলাম। তা বললাম, দেখো তুমি একটু আশপাশের দোকানগুলো একটু জিজ্ঞেস করো যে কোথাও সেরেলাক বা দুধের টিন কিছু পাওয়া যায় কিনা। তো উনি বলে, তোমরা একটু বসো, আপাতত ও ঘুমোচ্ছিল, ছোট বাচ্চাটা ছোট মেয়ে তখন ঘুমিয়ে আছে। তো বললো যে আমি একটু দেখে আসি।
তো তখন বদ্রীনাথের দিকে এখন যেমন সময় পুরো দোকানপাট হয়ে একেবারে জমজমাট হয়ে গেছে, তখন কিন্তু অতটা ছিল না। মানে ওখানকার সমস্ত যে যা কিছু মানে ওখানকার মেমোরি বা ওই পুজোর বা থালা বাসন বা ঠাকুরের পুজোর জিনিস এই সমস্ত, সেগুলো দোকান আছে। কিন্তু এই যে মানে গ্রসারি বলতে যেটা বোঝায় বা এমনি খাবার দাবারের দোকান, ওই হাতে গোনা 4-5টা, আর সেরকম কিছু ছিল না। তো আমরা ওই উনি যখন সব দেখে টেকে এসে বললেন না কোথাও দুধের টিন টিন কিচ্ছু নেই, স্যারেলাক তো নেই। কি করি এবার আমি, সর্বনাশ! ঠাকুর, তুমি এবার বোঝো বাবা, আমি তোমাকেই বোঝার দায়িত্ব দিয়ে দিয়েছি, তুমি এবার যা করবে তাই হবে। এই প্রাণ সব কিন্তু তোমার হাতে, আমরা, আমার মেয়ে বাচ্চা সবাই যারা এসেছি, সবার তো প্রাণ রক্ষা করলে তুমি। তো তখন ওই যে চায়ের দোকানটিতে আমরা চাটা খাবো বলে ভেতর গিয়ে তো বসতে হবে কোথাও একটা প্রথমে, নিয়ে তখন ওখানে গিয়ে যখন বসলাম, আমি আর কি চায়ের দোকানে যে মালিক, তাকে এরকম ঘটনাটা বলছি যে আমি বাচ্চারা এরকম নিয়ে আনতে ভুলে গেছি ভাই, আপনাদের কাছে হিন্দিতেই বলছি যে আপনাদের কাছে কিছু এরকম আছে কি বাচ্চার খাবার বা কিছু। এ বলো দিদি, কাল तक जो दूध का टीन था, टीन फूड जो था, वो तो सब बिक गया, সব বিক্রি হয়ে গেছে, एक ही सेरेलैक का टीन पड़ा हुआ है। বোঝো, দেখিয়ে দিল উঁচুতে তাকে রয়েছে রাখা এরকম করে, वही देखिए वही एक ही सेरेलैक का टीन पड़ा हुआ है, चलेगा? तो আমি বলছি हाँ भैया चलेगा, जरूर जरूर चलेगा, मेरे बच्ची तो वही खाती है, वही तो मैं लाना भूल गई, মানে ভুলে এসেছি, পুরো ব্যাগের মধ্যে সব পড়ে আছে, আমরা জসিমঠে ছেড়ে চলে এসেছি। তো বলছে देखिए, नसीब में जिसका जो खाना जहाँ लिखा हुआ रहता है उनको वहाँ मिल ही जाता है। ঠিক। আমার বিশ্বাস করো চন্দন ভাই, আমার আমার না চোখে জল চলে এসেছে, আমি কেঁদে ফেলেছি যে ঠাকুর, তুমি এত দয়ালু, তুমি তুমি তোমার এত দয়ার প্রাণ, তুমি তুমি এরকম ভাবে মানুষকে উদ্ধার করতে পারো, তুমি এইভাবে আমাদের আমাদের যে এত মানে এই যে একটা টেনশন, এই যে আমি কি করবো বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটা আমার খেতে পাবে না, তো তুমি তুমি এত দয়াল। সত্যি তো উনি দয়াল, উনি দয়াল প্রভু, দিন দয়াল প্রভু। আমি আর চোখের জল ধরে রাখতে পারিনি। ঠাকুর, এখানেই তোমার অস্তিত্ব আমি বুঝে নিলাম। ঠিক। তোমার গিয়ে এখন আমি হয়তো মূর্তিটা দেখবো ঠিকই, বাট অস্তিত্ব, তুমি যে আছো, আর তুমি যে মানে আমাকে তুমি যে এইভাবে, এই একটা মানে অপ্রীতিকর এই যে একটা সিচুয়েশন, এই যে একটা মানে বিপদ যেটাকে বলা যায়, একরকম একটা একটা মানে কি বলবো দুশ্চিন্তা, তার থেকে তুমি যে আমাকে কি করে মুক্ত করে দিলে। আমি তোমার 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 আমি অস্তিত্ব, আমি এখানেই টের পেয়ে গেলাম যে তুমি এখানে আছো। তারপরে যাই হোক, সেই নিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে দোকান থেকে বাটি একটু চাইলাম, একটা বাসন ছোট বাটি চাইলাম, একটু চামচে চাইলাম, চেয়ে ওইখান থেকে দোকান থেকেই গরম জল, দুধের তো ব্যবস্থা নেই, চায়ের দুধ ছিল, আমরা চায়ের দুধে এখন কি ওরা মোষের দুধ টোষের দুধ ইউজ করে, ওটা তো আসলে বাচ্চাদের সহ্য না হতে পারে, খাওয়াতে পারবো না, আপনি একটু কাইন্ডলি আমাকে ফুটিয়ে একটু গরম জল একটু যদি দেন। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যথেষ্ট তারা করেছে, তাড়াতাড়ি জল ফুটিয়ে নেওয়া, বাচ্চার তো জল ফোটানো দরকার। আর মাতাজি दीदी जी आपके पास ये है পানি কা বটল है क्या, तो जो उबला हुआ पानी है वो दे देते हैं, একটু ফোটানো জলটাও দিয়ে দিচ্ছে আপনাকে। তো আমাকে একটা জলের বোতল আর দুধের বোতল দুটো ছোট ছোট ছিল, যাই হোক ওর মধ্যে একটু জলও দিয়ে দিল ঠান্ডা করে। তারপরে ওইটা দিয়ে স্যারেলাকটা গুলে আমি মেয়েকে খাওয়ালাম, খাইয়ে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে গিয়ে ধর্মশালায় উঠলাম, গিয়ে ওখানে ওই আর কি দিয়ে জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ওখান থেকে আমরা গেলাম, যেমন তপ্তকুণ্ডে স্নান টান করা হলো। দিয়ে তারপরে তো এই অলকানন্দার পাশে যে জায়গা আছে যেখানে বসে শ্রাদ্ধ করতে হয়, তো শ্রাদ্ধ না করলে তো দর্শন করতে তো করা যাবে না, ওটা সফল হয় না, সেখানে বসে ওই পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হলো, সব হলো হয়ে টয়ে, তারপর আমরা গিয়ে বাবাকে দর্শন করলাম। অপূর্ব। এখানেও আবার হিমালয়ের উপলব্ধি আপনার কাছে সেইভাবেই আসলো। একদম একদম। যে হিমালয়ের উপলব্ধিটা যাত্রাপথে উনি বুঝিয়ে দিলেন যে আমাদের এই অন্নগত প্রাণের টান কতটা, তার থেকে উদ্ধারও করলেন। কিন্তু আপনাদের মেয়ের ক্ষেত্রে যেটা, যে খাবারটা নিয়ে আসতে পারেননি, সেটাও উনি দেখলেন এবং সেইভাবে একটাই কৌটো তখনও বেঁচে আছে, আপনাদের জন্য সেটা রেখেও দিলেন, আমাদের জন্য ঠাকুর রেখেও দিয়েছিলেন সেটা। মানে হিমালয়ের উপলব্ধিটা আপনার পরিপূর্ণভাবে হ্যাঁ হয়েছিল সেই সময়, সেই দুটো ঘটনা। হ্যাঁ, তীর্থ দেবতা তিনি
শুধু তাই নয়, তিনি আমাদের বিশ্ব সংসারের রক্ষাকর্তা, তিনি পালনকর্তা। এই পালনকর্তা যে পালন করেন হুম। সেটা কিন্তু ওখানে গিয়ে আমি একেবারে টোটালি আমি উপলব্ধি করতে এবং পারি। প্রথম যে ঘটনাটা, ওই দুজন পাঞ্জাবি ভদ্রলোক আপনাদের কাছে আসলেন, অন্য অনেকের কাছেই তো আসতে পারতেন, হ্যাঁ, কারণ আপনারা তো যাত্রী একা ঠিকই ছিলেন না। ঠিকই বলেছো। ধরুন ওখানে যদি 30 জন যাত্রী থাকতেন, হ্যাঁ, আপনারা তাদের মধ্যে হয়তো 4 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন আছেন। হ্যাঁ, আপনাদের কাছে এসে বললেন, হুম, হুম, এখানেও তো তিনি প্রথমেই হাতটা ধরে নিয়েছেন। হ্যাঁ, এখানেও তো তার অস্তিত্ব। এবং কোথায়? উপলব্ধি, গুরুদুয়ারায়, গুরুদুয়ারা, যেটা কিনা ঈশ্বরের আরেকটি তীর্থস্থান, আরেকটি তীর্থস্থান, প্রতিষ্ঠান। একটি প্রতিষ্ঠান, যেখানে স্বয়ং গুরু নানক যেখানে বিরাজ আচ্ছা। করেন, গোবিন্দ সিং বিরাজ করেন, গুরুরা বিরাজ করেন। সত্যি এটা আপনাদের হিমালয় ভ্রমণটা প্রকৃত অর্থে আধ্যাত্মিক ভ্রমণই হয়ে উঠেছিল সেবার। মানে মানে এটা যে হিমালয়কে এই যে কাছ থেকে দর্শন করা এবং বাবার প্রতি এই যে একটা টান অনুভব করে না, কাছে যখন এসছি, হরিদ্বার যখন এসছি, বদ্রীনাথটা দর্শন করেই যাব। এই যে আমার ভেতর থেকে যে এই যে একটা মানে একটা ভয়ঙ্কর একটা ইচ্ছা, একটা ভয়ঙ্কর যে ইচ্ছার যে জোর, এবং সেটা যে উনি মানে বুঝলেন বা ক্যাপচার করলেন, নিলেন, আত্মসাৎ করলেন নিজের ভেতরে, এবং উনি দেখলেন যে না, এ যখন এসছে তখন একটু দেখিয়েই দিই। অনেকটা কিরকম বলুন তো, মানে আমরা তো তাদের প্রত্যেকেরই তাদের কাছে সন্তান, শিশু সন্তানের মতো। একদমই যেমন বাচ্চাদের আমরা এইভাবে হাতে করে নিয়ে অনেক সময় এইভাবে একটুখানি উপরে ওঠাই, নিচে নামাই, ছুরি সে ভয় পায়, কিন্তু আমি জানি যে আমি তাকে ঠিক রক্ষা করবো। ঠিক আপনাদের সেইভাবে ধরে উনি একটুখানি এইভাবে তুলেছিলেন, হ্যাঁ, 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 তুলে একটুখানি সেই দুলিয়েছিলেন। হ্যাঁ। আমাদের তবে একটা জিনিস বলি, এখানে বাচ্চাটারও কিন্তু একটু ভূমিকা আছে। ভূমিকা কি? সে জানে আমি আমার বাবার কোলে আছি, সে আমাকে ছুড়ুক আর ফেলুক, যাই করুক, সে আমাকে মানে লুফুক আর যাই করুক, সে আমাকে ফেলে দেবে না, তাই না? বাচ্চাটাও তো সেই আমি, বিশ্বাস নেই, তার হাসে খিলখিল করে যখন বাচ্চাকে আমরা ওপর দিকে তুলি, আর পরিপূর্ণ আশ্রয়। পরিপূর্ণ আশ্রয়, পরিপূর্ণ আশ্রয়। ঠিক, এই উপলব্ধি সত্যি আহ অসাধারণ। অসাধারণ লেগেছিল সেদিন আমার, মানে আমি আমি ভুলতে পারি না সেদিনের ঘটনা। মানে আমি দুটো জিনিস দেখলাম, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, কথাটা যে মানে অক্ষরে অক্ষরে সত্যি, এবং তিনি আমাদের যে জীবন যে তারই হাতে, এটা কিন্তু একদম মানে এখানে আর কোনো ভুল কিছু নেই। একেবারেই নেই। আমরা কেন মাঝে মধ্যে কেন আমরা এত উদ্বেল হয়ে যাই, কেন বেকার এত চিন্তা করি? আমি আমার মেয়েদের সবাইকে আমি বলি যে তোরা যখন ওরা কোনো চিন্তা টিন্তা করে হুম। কখনো কখনো বেশি, আমি বলি, শোন বাবা, যা করাচ্ছে না ঠাকুরই করাচ্ছে, তুই চিন্তা করিস না। আর সে ধরে আছে, সেই দিনের ঘটনার কথা চিন্তা করতো, যে কিভাবে তিনি আমাদের বাঁচিয়েছেন, কিভাবে তোর মুখে তিনি খাদ্য তুলে দিয়েছেন। আমার ছোট মেয়েকেই বলি, মাঝে মাঝে ও একটু সেন্টিমেন্টাল বেশি, একটু বেশি চিন্তা ভাবনা করে, যেন ওকে আমি বুঝিয়ে বলি কখনো কখনো যে এগুলো মাঝে মাঝে একটু চিন্তা করবি, দেখবি মনের ভেতর থেকে ওই দুশ্চিন্তা, হয়তো আমরা তো মানুষ, আমাদের মধ্যে সব কিছুই থাকে, মানে ভাবনা চিন্তা, ভয়, তারপরেতে কি বলবো, মানে আশঙ্কা থাকবেই। মানুষ তো, আমরা মানুষ তো, সব রকম মিশিয়ে মানুষ। পরে কি ঘটবে সে তো আমরা জানি না। না, না, বর্তমানে যেটা ঘটছে সে সম্পর্কে জানি, বা অতীতে যা ঘটেছিল। হ্যাঁ, অতীতে যা কিন্তু ঘটেছিল, ভবিষ্যতে কি ঘটবে সেটা সেটা জানার মালিক যিনি আছেন, হ্যাঁ, তার উপর নির্ভর করাটাই না, কোথায় উচিত। কেন ভাই, ভবিষ্যতে কি ঘটবে যদি অতীতে আমি দেখি যে কিভাবে আমাকে ঈশ্বর রক্ষা করেছেন, বা কিভাবে রক্ষা মানে সর্বক্ষেত্রে তিনি আমাকে সহায়তা করেছেন, আমার সাহারা হয়েছেন, তখন মনে হয় যে যিনি করেছিলেন হুম, তিনি তখনও ছিলেন, তিনি এখনো আছেন, তিনি ভবিষ্যতেও থাকবেন। অবশ্যই, কিন্তু সেই জায়গাটায় আমরা পৌঁছাতে পারি কজন? হ্যাঁ, হ্যাঁ, এবং সেই হ্যাঁ, পৌঁছানোর কাজটাই কিছুটা হলেও চেষ্টা করে সাধক অলৌকিক রহস্য হ্যাঁ, ইউটিউব চ্যানেল বিভিন্ন দৈব অলৌকিক ঘটনাগুলি খুব সাধারণ মানুষের জীবন থেকে তুলে আনার জন্য। হ্যাঁ, এখানে কোনো সেলিব্রিটি আসেন না, না, এখানে কোনো তথাকথিত বিখ্যাত মানুষরা আসেন না, কিন্তু যারা আসেন তারা তাদের দৈব অলৌকিক ঘটনাগুলো বলে সেলিব্রিটি হওয়ার পথে অগ্রসর হন, ঈশ্বর তাদের হাত ধরেন। আর আপনারা যারা এই ধরনের ঘটনা সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ দৈব অলৌকিক ঘটনাগুলো আপনাদের জীবনে ঘটা তুলে ধরতে চান, তারা 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। কিভাবে? প্রথমে ফোনটি করবেন না, যদি আপনার হোয়াটসঅ্যাপ না থাকে, সাধারণ ফোন থাকে, তাহলে ফোনটি করবেন। আর যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে ভয়েস রেকর্ডিং করে আমাকে পাঠিয়ে দিন আপনার ঘটনা, শুনে নিয়ে আপনাকে জানিয়ে দেবো। তখন আপনি বলবেন আপনার জীবনের ঘটনা, শুনবে এই সারা পৃথিবীর আধ্যাত্মিক বাঙালি। আরেকটা আশ্চর্য ঘটনা, যদিও সাধারণত আমরা এটা জানি যে পাহাড়ের অঞ্চলের লোকেরা
সাধারণত চুরি টুরি ওরা করে না, ওরা খুব সৎ হয়, সৎ। ওরা খুব সৎ হন। তা সৎ হন বলতে আমরা শুনেছি ঘটনা, কিন্তু আমরা সামনাসামনি পরিচয় তো কিভাবে পাবো আর, তো কোনো কিছু ঘটবে তবে তো বুঝতে পারবো যে কতটা সৎ। তো হলো কি, আমরা যখন ফিরলাম থেকে বদ্রীনাথকে দর্শন করে, পরের দিন সকালে যখন আমরা ফিরলাম, ফিরে আমরা যোশীমঠে ওই গুরুদুয়ারাতেই আমরা এক রাত থাকলাম, স্টে করলাম। আর ওই যখন নামছি আমরা বদ্রীনাথ থেকে এসে বাস থেকে নামছি যোশীমঠে, যে চায়ের দোকানটা থেকে আমরা চা খাবার খেয়ে আমরা উঠেছিলাম বদ্রীনাথের উদ্দেশ্যে আগের দিন, তো সেখানে নামার পরেতে আমার হাজব্যান্ডকে বললাম যে এরকম ওই ব্যাগটা আমরা এখানেই তো ছেড়ে গেছিলাম, তো ওটা কি আর পাওয়া যাবে? তো আমার হাজব্যান্ড বললেন, জানি না, ওটা আমি ঠিক কনফিউজড, আমি বুঝতে পারছি না পাওয়া যাবে কিনা। তো আমার শাশুড়ি মা এবং আমার মা দুজনেই বলে সেই কি আর পাওয়া যায় রে, সে আগের দিন রেখে দিয়ে চলে যাওয়া হয়েছে, এত রকমের লোক আসছে যাচ্ছে, মনে হয় সেটা আর পাওয়া যাবে না। তো আমার হাজব্যান্ড বললেন যে আচ্ছা একবার দেখি না গিয়ে, যদি পাওয়া যেতেও পারে নাও যেতে পারে, জিজ্ঞেস তো করতে দোষ নেই। ঠিক আছে, জিজ্ঞেস করো, তার খাবার তো একটা জোগাড় তো হয়েই গেছে, বাবা জোগাড় করে দিয়েছেন। তো হরিদ্বারে গিয়ে আমরা একটা দুধের কৌটো কিনে নেবো যোশীমঠে, আর স্টে করার তো বেশিক্ষণ নেই, এমনি ধরো বিকেল হয়ে গেছে আর বেরোবো না, রাতে ঠান্ডা ঠান্ডা, পরের দিন সকালবেলা হরিদ্বার গিয়ে একবারই কেনা যাবে। তো তখন বলছে যে আচ্ছা ঠিক আছে আমি যাই, এবার দেখি চেষ্টা করে। তো গিয়ে তখন চায়ের দোকানের যে মালিক তাকে জিজ্ঞেস করেছে যে ভাইয়া, আমরা কালকে এরকম এসেছিলাম, তো আমরা এখান থেকে চাটা খাবার টাবার খেয়ে আমরা বদ্রীনাথের বাস ধরেছিলাম, তো এখানে আমি একটা ব্যাগ ফেলে গেছিলাম, আমার বাচ্চার খাবার ব্যাগ, তো সেটা কি আমি কি মানে পাবো, আছে কি? তখন উনি বললেন যে আরে হ্যাঁ হ্যাঁ ইয়াদ হ্যায় মুঝে, आपके साथ दो बूढ़ी माई था ना, মানে আমার শাশুড়ি আর মা দুজনেই তো বয়স্ক মানুষ, वो लोग बहुत पान वान खा रहे थे, बहुत हंस हंस के बात कर रहे थे, हम देख रहे थे कि इतना बुरी माने इतना उम्र हो गया, फिर इन लोग इतना जा रहे हैं बद्रीनाथ अभी, और छोटा बच्चा भी था एक साथ में, था ना, वही फैमिली है ना आप लोग? तो बोलते मामा हस्बैंड बोलते हैं है। तो बोलते जे अरे हाँ हाँ, आप जो एकदम पीछे वाला बेंच में आप लोग बैठ के चाय पिए थे, खाना खाए थे, वहीं पर एक बैग रखा हुआ है, हम लोग को पता नहीं चल रहा था कि आप ही लोग का है कि दूसरा कोई छोड़ के गया है, কেউ অন্য কেউ ছেড়ে গেছে কিনা, तो बैग वैसा ही इंटैक्ट रखा ही हुआ है, आप लोग का बैग है? तो बोले हाँ हमारे बच्ची का खाना का बैग है, तो ऊपर जाके हम लोग को थोड़ा सा दिक्कत हो, लेकिन बाबा की कृपा से मिल गया खाना। बोले हाँ हाँ वो जैसा है वैसे ही रखा हुआ है, आप ले लीजिए। তো আমার হাজব্যান্ড গিয়ে দেখলেন ঠিক বেঞ্চের পাশে আমরা যেভাবে রেখেছিলাম ব্যাগ সেইভাবে রাখা আছে, তার মধ্যে যেখানে যেটি ছিল, কৌটো থেকে খাবারের কৌটো, ছাঁকনি, হ্যাঁ, তারপরে ছোট রুমাল যেভাবে পাট করে ভাঁজ করে রাখা ছিল সেম ওইভাবেই রাখা আছে, এমনকি ব্যাগের মুখে যে দড়িটা বাঁধা ছিল সেই দড়িটাও পুরো বাঁধা আছে, একবারে মানে যেমন আমি এনেছিলাম সেই রকমই রাখা আছে। তো আমার হাজব্যান্ড দেখে হাসতে হাসতে ব্যাগটা নিয়ে যুদ্ধ জয় করে ফেলো। যুদ্ধ জয় করে ফেরার মতো, এই যে ব্যাগ পেয়ে গেছি। হলো আরে মা, বলছে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি, কেউ হাত দেয়নি। তখন ওই চায়ের দোকানের ভদ্রলোক বললেন देखिए पहाड़ में ऐसा ही होता है, हम लोग के यहाँ ये सब चोरी वोरी नहीं होता है, हम लोग को सब सोचते भी नहीं है। और यहाँ एक नियम है, जहाँ जो छोड़ के अगर जाएगा तो लौट के वहीं पर ही वही चीज़ सामान मिल जाएगा उनको। और अगर ऐसा कोई कुछ होगा कि पड़ा रहने से खराब हो जाए বা कुछ हो जाए तो हम लोग उठा के रखते हैं, और जब अगर हमारे पास आके খোঁজ करेगा कोई কেউ জিজ্ঞেস করবে কি যে আমি এটা ফেলে গেছিলাম কি দেখেছেন, তখন আমাদের কাছে থাকলে আমরা ওটা বার করি। বাহ, অসাধারণ। এটাও তো তার অকৃপণ দান। এটাও তার অকৃপণ দান, এবং এটাও তার মহিমা, মহিমা। বিরাট মহিমা। ঠিক। যা হারালাম তা পেলাম, নিশ্চয়ই কোনো কিছু আসলে হারায় না। কোনো কিছুই হারায় না, ব্যাস এইটাই বলতে হবে, কোনো কিছুই জগতে হারায় না। মানুষ যা হারায় হয়তো চোখের সামনে থেকে ক্ষণিকের জন্য চলে যায়, চলে যায়, হ্যাঁ। কিন্তু তার সেটা যদি তার কপালে থাকে থাকে, কোনো না কোনো ভাবে ফিরে আসে। কোনোভাবে তার কাছে ফিরে আসবে। সে মানুষের ক্ষেত্রেও তাই, কেউ যদি ছেড়ে যদি কেউ চলে যায়, সে যদি আর কোনোদিন ফিরে না আসে, তাহলে ভাবতে হবে যে সে তোমার কোনোদিন ছিলই না, ঠিক। সে তোমার কোনোদিন আপনই ছিল না। সে যদি তোমার সত্যি নিজস্ব হয় এবং তার যদি মানে অস্তিত্ব, তুমি যদি তাকে মানে তুমি অন্তর থেকে গ্রহণ করে থাকো, সে একদিন না একদিন ঠিক ফিরে আসবে। ঠিক। আসলে এই উপলব্ধিটা তখনই হয় যখন সেই ধরনের ঘটনার সম্মুখীন আমরা বেশ কিছুবার হই। ঠিক আছে? একদমই, অভিজ্ঞতা না হলে তো সব জিনিস শুধু কানে শুনে বা বইয়ে না। পড়ে এগুলো হওয়া হ্যাঁ, সম্ভব হ্যাঁ। নয়। মানুষ শোনে, অর্ধেক বিশ্বাস করে, অর্ধেক বিশ্বাস করে না, শোনা কথা বা গল্প কথা। বহু মানুষই আছেন হ্যাঁ। যারা এই ধরনের ঘটনাগুলো শোনেন
শুধু এই চ্যানেল বলে না, বিভিন্ন চ্যানেলে ঢুকেও আমি দেখেছি, হুম, হুম, সেক্ষেত্রে অনেক কিছু অস্বীকার করেন, নেই, হতে পারেন ইত্যাদি বলেন। আসলে হুম, হুম, তাদের জীবনে সেই অভিজ্ঞতাগুলো আসে না বলেই সেটা হয়। সেটা হয়তো তাদের পরিপূর্ণ দোষও নয়, না। এটাও ঠিক। এরপরে কেটে গেছে প্রায় 4 বছর। মানে মেয়ে তখন ভালোই, 2 মেয়ে বড় হয়ে গেছে। তো আমরা ওই যে বললাম হিমালয় আমাকে বারবার টানে। হিমালয়ের আকর্ষণ আমি কিছুতেই মানে ফেরাতে পারি না। যখন টানে তার টানটা এমন টান হয় যে মনে হয় যে আর আমি বাড়িতে থাকতে পারবো না। হ্যাঁ, তো যাই হোক এরকম করে আমরা ঠিক করলাম এবার একবার সিমলা যাব। আচ্ছা, সিমলা যাব। তো সিমলা তো মানে দার্জিলিং সিমলা তো প্রায় কাছাকাছি যায়, দুটোরই প্রায় ওরকমই আকর্ষণ, ওই রকমই পাহাড়ি শহর, ওই রকমই সুন্দর, সাজানো গোছানো। তো সিমলায় থাকতে থাকতে তখন আবার আমার মাথায় জিদ চাপলো। আমি বললাম যে সিমলা যখন এসছি, যখন রয়েছি, হ্যাঁ সেবারে আরেকটা কথা বলি। সেবারে হলো কি মানে বেশ আমার হাজব্যান্ড লম্বা একটা ছুটি পেয়েছিলেন। আচ্ছা, মানে যেহেতু আমার ওই গিয়ে মাথায় ওই চাগাড় দেয়, সেহেতু আমার হাজব্যান্ড বলেছে তুমি গিয়ে ওখানে ছুটি নিতে বলবে, তার চেয়ে বরং আমি এখান থেকে ছুটিটা নিয়েই যাই। আগে থেকে ব্যবস্থা। আগে থেকে ব্যবস্থা করেন, কখন তোমার কোন জায়গাটা ভালো লাগবে তখন তুমি বলবে আমি ছুটবো ওখানে, তখন আমাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে, বলতে হবে। পেয়ে হয়তো যাবো, কিন্তু যদি না পাই বলা যায় না। কারণ সেটা পুজোর সময় ছিল, দুর্গাপুজোর সময়। এবার দুর্গাপুজোর সময় তো ধরো সেখানে প্রচুর তখন লোকের তো টুরিস্টেরই সব মানে যাওয়ার সব ইয়ে, কাজী ওটা সিজন হয়ে যাচ্ছে। তা সে সময় ছুটিটা হয়তো নাও পাওয়া যেতে পারে, কারণ ওখানেও আমাদের সিমলাতেও এনার হলিডে হোম ছিল। আচ্ছা, এবারে তো হলিডে হোম বুকিং হয়ে যায় তো আগে থেকেই সব। তো উনি বললেন ঠিক আছে তাহলে এখানে 3 দিন আমরা তো থাকবোই, তারপর দেখা যাক ওখান থেকে কী হয়, কোথায় যাওয়া যায় কি না। আমি বললাম আইডিয়া, আমরা এখান থেকে কিন্নর যাব, আচ্ছা, সারাহান, কিন্নর। ও, আমার হাজব্যান্ড বলছে বাপরে ওখানে কিন্তু ভীষণ ঠান্ডা, মানা অসম্ভব ঠান্ডা। দেখো পুজো শেষ হতে মানে মাঝামাঝি হয়ে গেছে। আমার তা সেদিন ছিল বোধহয়, আমরা যেদিন রওনা দিলাম অষ্টমী ছিল, পুজোর অষ্টমী ছিল। তো 3 দিন, সপ্তমী কেটে গেছে, মানে ঠান্ডা পড়ছে কিন্তু ভালো, মানে ওই সময় ঠান্ডা মানে ভালোই পড়ে ঠান্ডা থাকে। নিয়ে তখন বললেন যে তুমি এরকম প্ল্যান করলে আলাম কিচ্ছু হবে না, চলো, আমি বলছি চলো, খুব ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, চলো না একটা নতুন জিনিস দেখা হবে। কারণ ওখানে সারাহানে ওখানে আমি মা ভীমা কালীর যে মন্দির আছে, মানে এত অপূর্ব এক মানে আমি কি বলবো, সারাহান, কিন্নর, এগুলো হচ্ছে একটা অপার্থিব, অপার্থিব অলৌকিক সৌন্দর্যের খাজানা। যদি কেউ ওখানে না গিয়ে থাকে, মানে কেউ যদি কখনো না গিয়ে থাকে, আমি বলবো একবার অন্তত ওই জায়গা থেকে হিমালয়টাকে দেখার। মানে সে যে কি সুন্দর, এবং কিছু ভয়ঙ্করতাও আছে তার সঙ্গে। রাস্তা তো সাংঘাতিক, মানে কিন্নরের রাস্তা হচ্ছে পৃথিবীর মধ্যে যত বিপদসংকুল পাহাড়ি রাস্তা আছে তার মধ্যে একটা। আচ্ছা। হুম, সেটা আমরা সব তো জানতাম না অতটাই, গিয়ে বুঝলাম। সে উঠছি তো উঠছি, উঠছি তো উঠছি, একে দেখলাম মানে আমাদের সিন্ধু নদকে দেখলাম একবার সামনে থেকে বইছে আমাদেরই পাশ দিয়ে দিয়ে, এবং আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি, যেমন মানালির যেমন হুম, বিয়াস হুম, পাশ দিয়ে দিয়ে যাচ্ছে, এবং রাস্তা সেদিকে যাচ্ছে। একটা জিনিস এখন, এই যে মানে কেন বলি আমি কথাটা একটু অবতারণা করতে চাই, এখন যেমন এইসব অতিরিক্ত সব আধুনিকতার ছোঁয়া লাগাবার চেষ্টা করছে সব জায়গাগুলোতেই, রিসর্ট বানাচ্ছে, এ বড় বড় হোটেল তৈরি হচ্ছে, রাস্তা সেই ইয়ে দিয়ে ফাটানো হুম, হচ্ছে, ডিনামাইট দিয়ে। ডিনামাইট দিয়ে রাস্তা ফাটানো হচ্ছে, করে এই যে মানে একটা আতঙ্ক, এখন যে পাহাড়ে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে না, এবং সেই আতঙ্কটা কিন্তু খুব মানে কম ডিউরেশনের নয়, প্রতিনিয়ত একটা আতঙ্ক। হুম, হুম, এই বুঝি হরকাবান চলে এলো, এই বুঝি কিছু ধসে পড়ে গেল, এই বুঝি অমুক হলো। আমি কিন্তু যে সময় আমরা সিমলা বা কিনারের দিকে গেছিলাম, তখন কিন্তু এইরকম আতঙ্ক কিছু ছিল না। হতো, ও তখনও ধস নামতো, নামতো নাকি নিশ্চয়ই নামতো, কিন্তু সেটা কখনো কেমন, কখনো সেটা কখনো। প্রাকৃতিক কারণে, প্রাকৃতিক কারণে। মানুষের কারণে নয়। না না না, মানুষের ইচ্ছাকৃত, মানুষের এই যে অতি আধুনিকতার ছোঁয়া লাগানোর যে চেষ্টা, তার ফলে প্রকৃতি যেইভাবে বিপর্যস্ত হচ্ছে এবং প্রকৃতি রুষ্ট হচ্ছেন, সেটা কিন্তু সে সময় ছিল না। তো যাই হোক এবারে তখন আমি তো মানে আমরা সেই রাস্তা তো মানে সাংঘাতিক রাস্তা, কোনো কোনো রাস্তা তো এমন মনে হচ্ছে যে আমি বোধহয় মানে পৃথিবীর মানে একদম ওপরে উঠে গেছি, মানে পৃথিবী নিচে,
হুম। পৃথিবী নিচে, আমরা শূন্য দিয়ে হাঁটছি, শূন্য দিয়ে চলছি, শূন্য পুরো, শুধু মেঘ, শুধু মেঘ, আর বিশাল বিশাল সব আকৃতির পাহাড় সব নিচে চলে গেছে। তো আমার হাজব্যান্ড বলছেন, কি দেখছো তুমি, জানলা দিয়ে কি দেখছো, একটু ভয় করছে কি করছে না, কি মনে হচ্ছে? আমার, হ্যাঁ ভয় তো করছি, তবে হিমালয় তো ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্করের মধ্যেই তো সুন্দর লুকিয়ে থাকে। সুন্দর লুকিয়ে থাকে। তুমি যদি এই ভয়ঙ্করতাটাকেও দেখছো, তো তুমি সৌন্দর্যটাকেও দেখো, দুটোই তোমার চোখে পড়বে। তো বলছে, হ্যাঁ তা ঠিক, কিন্তু আমরা এই সমস্ত ছেলে মেয়ে নিয়ে পরিবার পরিজন এত ভয়ঙ্করতার মধ্যে তো দিয়ে, যেতে চাই না। মনে আছে তো বদ্রীনাথের কথা? হলো, হ্যাঁ সে মনে আছে, কিচ্ছু হবে না। আমি বলছি কিছু হবে না। তো বলছে, হ্যাঁ ঠিক আছে চলো দেখাই যাক কি হয় না হয়। যাই হোক, সেই করে গিয়ে আমরা তো পৌঁছলাম, সারাহানি আমরা ছিলাম। তো সেখান থেকে ভীমাকালী টেম্পল দেখতে গিয়ে, সেদিন ছিল পুজোর একবারে ভরা অষ্টমী একদম, হ্যাঁ, মানে দুপুরবেলার বোধহয় 2-2:30 এরম নাগাদ সন্ধি পুজো সেবারে ছিল। তো আহ, আমরা যথারীতি গেলাম মন্দির দর্শন করতে। অপূর্ব মন্দির, মানে পুরো তিব্বতী এবং ভারতীয় শৈলীতে তৈরি ওই মন্দির, কাঠের সূক্ষ্ম কারুকার্য করা। কাঠের যে অত সুন্দর মন্দির হয়, ওখানে না গেলে কিন্তু বোঝা যাবে না। আমরা জাপানে অনেক দেখেছি কাঠের স্কাল্পচার, অনেক বাড়ি টাড়ি ওরকম আছে, সবই সবই মানছি, কিন্তু ঠাকুরের মন্দির, যে কাঠের মন্দির, যে অত অত তার যে সুন্দর এবং এত সূক্ষ্মভাবে সেটা কারুকার্য করা হয়েছে, সে চোখে না দেখলে বোঝা যাবে না। যে সারাহান যায়নি সে বুঝতে পারবে না, এত সুন্দর। আর ওই রকম প্রাকৃতিক পরিবেশ। যিনি তৈরি করেছেন তিনি সেই নির্জনতার মধ্যে মগ্নতার সুযোগ পেয়েছিলেন, হ্যাঁ, সেই কারণে তিনি অত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন। একদমই একদমই। আমরা অত মন্দিরে আমরা গেলাম, গিয়ে তো পুজোর অষ্টমী খুব ভালো দিনই ওই। তো আমার কিছুক্ষণের জন্য একটু মনটা খারাপ হয়ে গেল। তা আমার হাজব্যান্ড বলছে, কি হলো, তুমি এত এলে আনন্দ করে দেখতে এটা, তো কি হলো, তোমার মুখটা এরকম লাগছে কেন? আমি যে, না এবার আমি একটুখানি বাস্তবে ফিরতে চাই। বলছে, কেন, কি হলো, কি তোমার বাস্তবতা, কি কি মনে হচ্ছে বলো তো একটু আমার। না গো, আসল কথা কি বলো তো, প্রত্যেক বছর আমি ঠাকুরের কাছে এই যে দুর্গা পুজোয় আমার একটা ওই ভোগ খাওয়ার একটা অভ্যেস আছে, অন্নগত প্রাণ কলিযুগে। না, যাই হোক, বলছি এই ভোগটা কিন্তু খেতে পাবো না, এই পুজোটা আমার বৃথাই গেল, একটু ঠাকুরের ভোগ খেতে পারবো না। তো বলছে যে, আচ্ছা ঠিক আছে, সে কি হয়েছে, মাকে দর্শন তো করছো, এরকম একজন মানে এরকম কোথায় এসে দর্শন করছো বলো তো মাকে, তুমি সেটা ভাবো। আমি বললাম, না না, তা তো একশোবার ঠিক কথাই, সেটা অস্বীকার করতে পারি না, কিন্তু ভোগটা যে বড় খেতে ইচ্ছে করছে, কি করি। শত হলো বাঙালি দুর্গাপূজা ছেড়ে আপনারা এসছেন, হ্যাঁ, মনে তো সেই ক্ষেতটা রয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, হুম, অবশ্যই। তো তখন একটা মন খারাপ একটু লাগছিল, যে হ্যাঁ মায়ের প্রসাদটা, ভোগ প্রসাদটা খেতে পেলাম না, যে একটা অমৃত খাবার, মানে ওই দিন যে কটা দিন ভোগ প্রসাদ খাই সেদিন তো বাড়ির খাবার খাওয়াই হয় না, আর রান্নাও করতে ইচ্ছেও করে না, আর খাইও না। তখন পুরোহিত মশাইকে আমি জিজ্ঞেস করলাম, যে পুরোহিত মশাই মানে ওখানে যে পূজারিজি আর কি, তাকে জিজ্ঞেস করলাম যে এরকম আপনাদের এই ওপরটাতে কি আছে, ওপরটা তো দেখছি একটু ছাতের মতন রয়েছে, মনে হচ্ছে কি আছে ওখানে। তো বললেন যে, যান আপনার যান, গিয়ে দেখে আসুন ওপরটা, দেখে আসুন, খুব ভালো লাগবে, দেখবেন ওই যে আপনার পাহাড়ের রেঞ্জটা যেটা দেখতে পাবেন, সেইটা হচ্ছে চীনের বর্ডার, ওর পেরোলেই কিন্তু আচ্ছা চীন, আচ্ছা। অনেক দূরে, অবশ্য অনেক প্রচুর দূরে। তো দিয়ে তারপর তাহলে চলো, আমরা হাজব্যান্ডকে বললাম, মেয়েদের উপর চল দেখে আসি উপরটা গিয়ে। ওপরে গিয়ে দেখি, ঢুকলাম ছাতে, যেই মানে হুম, দরজা দিয়ে যেই ছাতেতে প্রবেশ করলাম, দেখলাম লাইন দিয়ে লোককে বসিয়ে ভোগ খাওয়ানো হচ্ছে। আমি ভাবছি, মা হুম, হুম। তুমি বাবা আমার জীবনে সব কথাই শুনো, জানো, আমাকে যেন কোনো দুশ্চিন্তা না করতে হয়, প্রত্যেকটি কথা তুমি শুনবে, আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি কি করে এগুলো হয়, এটা কি করে সম্ভব, কই পুরোহিত মশাই আমাকে তো বললো না যে ওপরে ভোগ খাওয়ানো হচ্ছে, আপনারা গিয়ে উনি ওখানে এমনি একটু ঘুরে প্রসাদ আসতে বলেছেন। আসতে বলেছেন। হুম, অত জানেন কি থোড়াই কি অত, মানে আমরা যে এত ভোগ প্রসাদের জন্য অতখানি আমরা ভেতর ভেতর ইয়ে হয়ে আছি, বা আমি এতটা চাইছি। ওই তো অবশ্য দেখে আসতে বললেন, ছাদটা যে ছাদে গিয়ে যান, ওই চারপাশটা খুব ভালো লাগবে, প্রচুর পাহাড়, ভাল লাগবে। লাইন দিয়ে দেখি বসে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে, এবং সেইটাই খাওয়ানো হচ্ছে, যে অন্য কিছু নয়, খিচুড়ি, তার সঙ্গে তরকারি, বোঁদে, এসব যেমন বাহ, নর্মাল যেরকম মায়ের
ভোগে যেরম দেওয়া। এগুলো আমরা দুর্গাপুজোর সময় হ্যাঁ হ্যাঁ পেয়ে থাকি বিভিন্ন পেয়ে থাকি। জায়গায়। তো যিনি ভোগ প্রসাদ দিচ্ছেন, মানে সবাইকে দিচ্ছেন, মানে পাতে পাতে দিচ্ছেন, তিনি বললেন যে अरे माता जी बैठ जाइए ना, जगह तो खाली है, बैठ जाइए, ले लीजिए प्रसाद ग्रहण कीजिए, अभी अभी तो माँ का भोग हुआ है ना, ले लीजिए। বিশ্বাস করো চন্দন ভাই, বিশ্বাস করুন দর্শকরা, আপনাদের কাছে মানে আমি কি বলবো, সে যে ভোগ, আমি এত তো ঠাকুরের ভোগ খেয়েছি, সবাই সব জায়গাতেই ভোগের একটা আলাদা স্বাদ স্বাদ থাকে, থাকে। আলাদা একটা তার মহিমা মানে মাহাত্ম্য থাকে, এবং শুধু তাই নয়, সেটার একটা যেন আলাদা, সেটা সুগন্ধটাই আলাদা। হ্যাঁ, আলাদা। ওটা আমরা হাজার চেষ্টা করলেও রান্না করে বাড়িতে ওই ওরকম সুগন্ধ ওরম করতে পারবো না, যত শুদ্ধভাবেই করি না কেন। সে যা আমি খেলাম, সে যে ভোগ প্রসাদ খেলাম, তার যে স্বাদ, আমি এত জায়গায় ভোগ প্রসাদ খেয়েছি, আমি সেই স্বাদ এখনো ভুলতে পারি না। সে যে কি অপূর্ব রান্না, মানে আমার মনে হলো যে আমাকে যেন মানে কি স্বর্গ, মানে স্বর্গীয় আমি কিছু খাচ্ছি। এটা কিন্তু মানুষের হাতে রান্না নয়, তার যা স্বাদ, তার যা টেস্ট, ওফ, মানে আমি ভাবছি যে মা, আমি যে ভেবেছিলাম, বা যেটা তুমি জানো যে আমি এটা ভালোবাসি, তুমি এখানেও সেটা আমার ব্যবস্থা করে দিলে শেষ পর্যন্ত। মেয়ের আবদার মা তো রাখবেনই। ভাবছি যে আমি তাহলে সত্যিই তুমি আমার মা, সত্যিই তুমি আমার মা, তুমি আমাকে পদে পদে রক্ষা করছো, তুমি আমাকে পদে পদে আমাকে সহায় হচ্ছ, তুমি আমাকে প্রত্যেকটা ব্যাপার তুমি আমার শুনছো, এবং তুমি আমাকে প্রত্যেকটা, মানে আমি যা ভালোবাসি ঠিক। তুমি আমাকে সেটা ঠিক আমার কাছে এনেও দিচ্ছ। সেই ভোগের স্বাদ আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না চন্দন ভাই। সে যা খেলাম, আমি কিছুই নয় কিন্তু, একদম সাধারণ খিচুড়ি, যে কিছু যে তার মধ্যে কাজু কিশমিশ কি অনেক ঘি ঢেলেছে অমুক তসুক, কিচ্ছু না, নর্মাল খিচুড়ি, নর্মাল তরকারি, বোঁদে, যেমন নর্মাল হয়। এখানেই আসলে তার মহিমা আমাদের সামনে চলে আসে, আমরা বুঝতে পারি যে তিনি সত্যি সবসময় আমাদের সঙ্গে রয়েছেন। মানে আমি কি বলবো, মানে আমি, আমাকে আমার হাজব্যান্ড এমনি করে হাত দিয়ে কি বলছে, না তোমার ভোগ এসে গেছে। এবং আপনার এই প্রত্যেকটা ঘটনার সাক্ষী তো দাদা। হ্যাঁ একদম, এটাও ঠিক। হ্যাঁ ছেলে মেয়ের বাচ্চারা, বড় 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 বাচ্চারা, বুঝেছি। হ্যাঁ, হয় না, তোমার ভোগ রেডি এসে গেছে, দেখো কি তোমার মুখারি হয়ে গেছিল যে ভোগ খেতে পেলাম না, ভোগ খেতে পেলাম না। আরে নাই বা খেতে পেতো তো কি হতো, তুমি কি দেখতেছো, তুমি সেটা দেখো, ভোগটা আবার তুমি সামনে, আবার তো আছে জগদ্ধাত্রী পুজো আছে, আছে লক্ষ্মী পূজা, সবার ভোগ খাবে তো, আবার তোমার এইটা নিয়ে এত কেন? আমি বললাম, না গো, দুর্গাপুজোর ভোগ একটা আলাদা জিনিস, জানো তো, এটা আমার বড্ড মন কেমন করে। আমি যে নিজে না যেতে পারলেও কেউ যদি যায় পুজো দেখতে, আমি তো মানে কোনো কারণে হয়তো আমি সেদিন যেতে পারলাম না মন্দিরে, বলি বাবা আমার জন্য একটু ভোগ নিয়ে আসিস, এতটুকু হলেও নিয়ে আসিস। আমি সত্যি একেক সময় ভাবি, হয়তো এটা আমার লাক নয়, আসল কথা আমি যার বংশে জন্মেছি, হুম। সে হয়তো কিছু একটা সাধনা সে করে একটা তো গেছিল, সূত্রপাত রয়েছে। রয়েছে না ভিতরে, যার জন্য তার আশীর্বাদেই হয়তো এগুলো হয়। আমি আর কি করেছি, আমি তো তেমন কিছুই কিছুই তো করিনি, কোনো সাধনাও করিনি, কিছুই করিনি তো। হ্যাঁ মানি, মাকে মানি, অবশ্যই মানি, তিনি আছেন। না, না, সে তো অবশ্যই। এবং দর্শক আপনাদের জানাই যে অনিন্দিতাদির পারিবারিক যে আধ্যাত্মিক ঐতিহ্য, সেই সম্পর্কিত ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা তাহলে ওনার আগের ঘটনাগুলো আপনারা কিন্তু যারা আগ্রহী তারা জানতে পারবেন। মানে 512, 513 ছাড়াও অনিন্দিতাদির সাথে অনেক আগে থেকে আমার এই সংক্রান্ত বিষয় নিয়ে পরিচয়। তার আগের ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো, যারা জানতে চান দেখে নেবেন। এইবারে বলি আরো দুটো ঘটনার কথা। এবার হচ্ছে গিয়ে এই মা নর্মদার ওখানে গিয়ে, নর্মদার তীরে গিয়ে যেটা হলো আর কি, মানে আমি এটা কিন্তু আমি দেখুন, বলবো দর্শককে বলবো বা চন্দন ভাই তোমাকেও বলবো, যে এটা কিন্তু আমি ঠিক বুঝলাম না, মানে কতটা ঠিক বুঝলাম না, তবে পরে এই এই মানে আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি, যাকে কেন্দ্র করে ঘটনাটা, তার মানে তার অস্তিত্ব সম্বন্ধে আমি বিভিন্ন ভ্লগে শুনেছি, আমার সেটার সঙ্গে লিঙ্ক করে আমার মনে হলো এটা কিন্তু সত্যি, এটা সত্যি, সেই হিসেবে বলতে পারি। তো এবারে যখন আমরা 2024-এ যখন আমি গেছিলাম, মানে মা নর্মদাকে যখন প্রথম দর্শন করলাম, তখন ওখানে নিয়ম অনেকে করেন, ওখানে গিয়ে মাকে একটা ভোগ পুজো, মানে ভোগের জন্য একটু পুজো দিতে হয়, সেই পুজোটাকে বলা হয় কড়াই ভোগ। হুম, সেটা ওই সুজির সঙ্গে নানা রকম কাজু কিশমিশ মিশিয়ে প্রচুর ঘি দিয়ে
ওটাকে এমনভাবে তৈরি করা হয় যে ওটা মানে কি বলবো, ঠিক হালুয়াও বলবো না, আবার ঠিক আহ, মানে এমনি নর্মাল যে চাল চাল ভোগের যে প্রসাদ, মানে চাল দিয়ে যে ভোগের প্রসাদ, সেটাও বলবো না। ওটা ওরই মাঝামাঝি মতন একটা জিনিস হয় ওর, এবং মন্দিরের চত্বরে ওখানে দোকানে হচ্ছে, কিনতেও পাওয়া যায় ওটা। আচ্ছা, আচ্ছা, খুব তো অনেকে ওখানে গিয়ে পুজো দিয়ে মাকে অনেকে ভোগ মানে অর্পণ করে। তার মানে আমি এসছি প্রথমবার, তো কড়াই ভোগ একটু দিই। হ্যাঁ, এটার আরেকটা কারণ আছে, সেই কড়াই ভোগটা দেবার পরেতে ওখানে শুধু যে মানে মাকে তে ভোগ অর্পণ করার পরে যে আপনাকে যে পুরো প্রসাদটা মানে দিয়ে দেবে কেউ, তা নয়। এবার ওই ভোগ প্রসাদটা কি হয়, বন্টন করা হয়, দেওয়া হয় মানুষকে। সেই যাদের মধ্যে বন্টন করা হয় তারা প্রথম সারিতে যারা থাকেন তারা হলেন সাধু সন্ত, হুম। যারা মানে সংসার ত্যাগ করেছেন, আগে তাদেরকে দেওয়া হয়। তারপরে দেওয়া হয় যারা পরিক্রমাবাসী, আচ্ছা, অর্থাৎ নর্মদা পরিক্রমা করতে যারা যান, তারা আসেন নিতে ওই প্রসাদ আচ্ছা। গ্রহণ করতে আসেন, মাকে দর্শন করেন, এবং ওখান থেকে তো আবার অনেকে যাত্রা শুরু করে, মাকে পুজো করে পরিক্রমা শুরু করে, তারা ওই ভোগ প্রসাদ খান। তারপরে দেওয়া হয় যিনি দিয়েছেন তাকে, মানে যিনি প্রসাদটা মায়ের কাছে অর্পণ করেছেন আচ্ছা। তাকে, তাদের। এবং তারপরে দেওয়া হয় এই সমস্ত যারা অন্যান্য ধরো যারা থাকে। অন্যান্য অন্যান্য ধরো ভিখারি যারা আছেন, যারা মানে ওই যারা অসহায়, হুম। তাদের মধ্যে দেওয়া হয়। আর সেইভাবেই ভোগ প্রসাদটা ওরা মানে দিতে হয় মাকে, চারটে ভাগ হয়। তো আমরা এরকম ভোগ প্রসাদ দিয়েছি টিছি, দেওয়ার পরেতে মায়ের আরতি টারতি হলো, পুজো টুজো হলো, প্রচুর অনেকক্ষণ ধরে সময় ধরে হয়। আমরা মায়ের এই মন্দিরে যেখানে ভোগ ঘর, সেখানে ভেতরেই বসার জায়গা আছে, ওখানে আমরা বসেছিলাম, আমি আর আমার দিদি, যে দিদি গেছিলাম। তো হয়ে যাবার পরে তারপরে দেখলাম ভোগ প্রসাদ সব ওরা সেই ঘন্টা টন্টা বাজিয়ে বাজিয়ে ওরা সেই ভোগের যে সেই গামলা আর কি, সেটা ওরা ওই আবার ভোগ ঘরের দিকে নিয়ে এলো, ওখান থেকেই বন্টন দেওয়া হবে সবাইকে। হুম, তো বসে আছি, তো দেখছি সাধুদের সব লাইন টাইন দেখলাম পুরো প্রথমে পড়েছে, তারপর পরিক্রমাবাসীও কিছু কিছু করে এসে সবাই আস্তে আস্তে মানে জমায়েত হতে লাগলেন। হুম, এই করে করে তারপরে প্রথম যখন ওই সাধুদের সব দেওয়া হয়ে গেল, তো তখন দেখছি সাধুরা সব লাইন দিয়ে ওদিক থেকে বেরোচ্ছে, এক এক করে আমাদের সামনে দিয়ে যাচ্ছে। দু তিনজন গেলেন, তারপরে মানে তিনজনের মানে ফোর্থ যিনি গেলেন আর কি, অদ্ভুত দর্শন একজন সাধু, জানো, বিশাল লম্বা, প্রায় 7 ফুটের মতো, একদম পাতলা দোহারা চেহারা, একদম কোথাও একটু নির্মেদ চেহারা, একদম কোথাও এতটুকু মেদ নেই। আর যে বয়সটা মানে ওনার পুরো সাদা দাড়ি, একদম সাদা, এত বুক পর্যন্ত, সাদা মাথার চুল লম্বা কাঁধ পর্যন্ত, কোনো জটা টটা নেই, কিন্তু প্লেন সাদা চুল, আর সাদা ধুতি, সাদা গায়ে চাদর, এক হাতে একটা কমণ্ডলু, কাঁধে একটি ঝোলা। হুম, 4 নম্বর সাধু উনি আমাদের দিকে এগিয়ে আসছেন। তো আমি দেখলাম অন্যান্য সাধুদের মধ্যে এনার একটু চেহারাটা একটু না অন্যরকম ঠেকলো আমার, ঠিক মানে নর্মাল সাধু সন্ত যেরকম আমরা সাধারণত দেখি সেরকম নয় কিন্তু। আর বেরিয়ে এসে যখন আমার সামনে এলেন, আমার দিদি যেদিন গেছিলেন আমার সঙ্গে, উনি তো এমনি করে পাশের মুখ ফিরিয়ে অন্যান্য সব দিকে দেখছেন, ওগুলো তাকাচ্ছেন দেখছেন। আমি কিন্তু সাধুদের দিকেই তাকিয়ে আছি, যারা বেরোচ্ছেন তাদের দিকে। তাই সবাইকে হাত জোর করে প্রত্যেককে প্রণাম করছি। তা আমি যখন ওই সাধুটিকে প্রণাম করলাম, নমস্কার করলাম, উনি আমায় হাত তুলে এইভাবে ঠিক এরকম করে উনি একটা আশীর্বাদী অভয় আহ, মুদ্রা যেটা বলে সেরকম করে আমাকে মানে আশীর্বাদী ভঙ্গিতে হাতটা তুললেন। সেই সাধুজির চোখের যে দৃষ্টিটা মানে এত তীক্ষ্ণ, উজ্জ্বল, এত ভয়ঙ্কর, ভয়ঙ্কর তীক্ষ্ণ, তীক্ষ্ণ। তীক্ষ্ণ মানে একদম মনে হচ্ছে যেন ছুরির মতো, মানে অন্তরে ঢুকে যাবে, একেবারে গেঁথে যাবে। আমি না আমরা মানে এরকম চোখের দিকে তাকিয়ে চোখটা নামিয়ে ফেলেছি, বুঝিনি, আমরা মুখটা নামিয়ে ফেলেছি, মুখটা নামিয়ে আমি নমস্কার করলাম। উনি আমাকে এরকম করে হাতটা দেখিয়ে একদম সুইফট চট করে বেরিয়ে চলে গেলেন। তো যখনই এইদিকে বেরিয়ে চলে গেলেন দিতে, সামনে ওদিকে গেট, বেরোবার রাস্তা, আমি একবার মুখটা এরকম করে ঘুরিয়ে তাকালাম, মানে মুখটা নামিয়ে ফেলেছিলাম তো, মুখটা এর মধ্যে ঘুরিয়ে তাকালাম, দেখলাম নেই। এত দ্রুত, এত দ্রুত মানুষটা দেখে মনে হলো অন্তত কিছু না হলেও মানে ওনার যেরকম মানে যেভাবে ওনার সাদা চুল আর দাড়ি যেরকম চেহারা, আর পুরো গাটা না ওনার মাথার এই পেছন দিক থেকে গাটা পুরো সাদা কাপড়ে ঢাকা,
মানে হাতের আমি এইটুকুই দেখতে পেলাম শুধু, আর কিন্তু হাতের কিছু দেখতে পেলাম না শুধু। বয়স অন্তত মিনিমাম তো 80-র ঘরে হবেই, হবেই একদম। কি এত তাড়াতাড়ি বেরিয়ে কি করে চলে গেল? সত্যি তো, একটা সময়ের হিসাব তো রয়েছে। এলো আমার সামনে দিয়ে, ধরো দূর থেকে হেঁটে হেঁটে সে আসছে, আমি দেখছি কতটা সময় লাগছে, তা দেখতে পাচ্ছি তিনি আসছেন। আমি স্পেসিফিক্যালি তাকে দেখিনি, তবে দেখতে পাচ্ছি তিনি হেঁটে হেঁটে আস্তে আস্তে আসছেন। ধরো আমার থেকে কত 4 হাত দূরে দাঁড়িয়ে উনি আমাকে এরম ভাবে হুম। আশীর্বাদী মূর্তিতে এরম মানে ভঙ্গিতে এরম ভাবে দেখালেন হাত দিয়ে। ওর দেখালেন না চোখের দিকে এরকম করে, আমি যেই তাকিয়েছি, মানে এত তীব্র দৃষ্টি, সেই আলো যেমন খুব জোরালো আলোর যেরকম আমরা একটা তাকাতে দৃষ্টি হয় পারি না, না তার দিকে। তাকাতে পারি না ভীষণ, হুম। খুব জোরালো আলো থেকে ভীষণ তাকিয়ে থাকা যায় না। হুম। আমি তো ওই জন্য চোখটা জাস্ট একটু নামিয়ে এরকম ভাবে মুখটা যেই ঘুরিয়েছি সাট করে দেখে নি। মিলিয়ে গেলেন। হ্যাঁ, তো এটা আমি তখন একটু আমার মনে দাগটা কাটলো, কিন্তু কি ব্যাপারটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। তো যাই হোক, এরপরে আমি তো মা নর্মদার উপরে যে যত ভ্লগ করে আমি মানে দেখি, সব দেখি, আমি ভালো লাগে দেখি, জায়গাগুলো দেখায় সব বলে টলে। তো এরকম করে আমি দুটো জায়গাতে শুনলাম, মানে আমি যেটা দেখেছিলাম আর তখন মেলালাম আর কি ব্যাপারটা। ওরা বলছেন যে ওনারা নাকি কোথায় গিয়ে, ওনার ওই নর্মদার ওখানে কোথায় গিয়ে একটা রাস্তা হারিয়ে গেছিলেন। আচ্ছা। দুজনের মুখ থেকে শুনলাম যে একজন সাদা বস্ত্র পরিহিত, 7 ফুট ওরম লম্বা, বিশাল দেহি চেহারা, রোগা মানে ইয়ে নয় কিন্তু মোটা সোটা নয়, মানে দোহারা চেহারা, ওই রকম, হাতে কমণ্ডল আছে এবং সব সাদা, তার চুল থেকে দাড়ি জামা কাপড় প্রত্যেকটি জিনিস সাদা, খালি পা, গাটা পুরো ঢাকা, মানে আর গায়ে কিছু মানে কি যে ভেতরে পড়েছেন তা দেখা যাচ্ছে। ওইরকম করে এসে তিনি রাস্তা বলে দিয়ে গেছে যে এই দিকে রাস্তা দিয়ে যাও, গেলে তোমরা ফেরার পথটা পাবে বা যাবার পথ পাবে, যাও, এ বলে দিয়েছে। জানি না, আমার ছ্যাঁত করে মনের মধ্যে ওই জিনিসটা এলো, আমি যেটা মানে দেখেছিলাম সেদিন, ওটাকে আমি কানেক্ট করে ফেলি যে ওরা যেটা বলছে আমিও তো কিন্তু সেম জিনিসই দেখেছি, একদম এরকম অসম্ভব তীব্র দৃষ্টি, অসম্ভব মানে সুইফট, অসম্ভব দ্রুত গতি সম্পন্ন, এবং ওই রকম চেহারা, ওই রকম যা বলেছে পুরোটাই। প্রত্যেকটি জিনিস আমার ওই দেখার সঙ্গে মিলে গেল, মানে আমি কানেক্ট করে ফেললাম, বুঝলে। সেরকমই কেউ এসেছিলেন। হ্যাঁ, তারপরে পরে আবার আরো শুনলাম যে অশ্বত্থামা নাকি ওই মা নর্মদার ওখানে থাকে, বিরাজ করেন। বিরাজ করেন, এখনো আছে উনি, এবং কেউ কেউ কখনো কখনো তাকে দেখতে পায় কিন্তু চিনতে পারে না, মানে বুঝতে পারে না আচ্ছা। কে কে হতে পারে। স্বাভাবিক, তার তো এ বিষয়ে দূরদর্শিতা নেই, তাই তিনি বুঝতে পারেন এবং না। এই যে অশ্বত্থামার সঙ্গে মানে অশ্বত্থামাকে মানে অশ্বত্থামায় যে উনি ওই যে অশ্বত্থামাই, এটা একজন সাধক প্রকৃতির লোক বলেছেন, এটা কিন্তু সাধারণ যারা ওই নর্মদা যে কেউ পরিক্রমা নয়। করতে চায় না, তারা দেখেছেন এটা বলেছে কিন্তু উপলব্ধিতে আসেনি। না, যে ইনি যে অশ্বত্থামা হতে পারেন বা কিছু সেরকম কিছু বলেনি। ইনি একজন, যিনি বলেছিলেন একজন সাধক প্রকৃতির লোক, মানে তিনি মানে নর্মদায় বসবাস করেছেন অনেকদিন, যে অশ্বত্থামা আছেন প্রচ্ছন্নভাবে, এবং নর্মদাতে চান করতে গিয়ে ওই রকম ওই অশ্বত্থামা উনি নাকি চান করছিলেন, আর একজন চান করতে গিয়ে তার নাকি পা লেগে যায় গায়ে, ওনার গায়ে পা লেগে যায়, পেছন ফিরে উনি বসেছেন মানে জলে ডুব দিচ্ছিলেন বা নেমে যাচ্ছিলেন, যাও কিছু, আর একজন লাফাতে ঝাপাতে কিছু করতে গিয়ে, হয়তো অনেক মানুষ আছে, সবাই তো আর নর্মদাতে তো ধর্ম করবে বলে সবাই যায় না, হ্যাঁ, এমনি আরে ঘোরার যায়। জন্য যায়, সেভাবে লাফালাফি করেছে, আমি অনেকে এবারে দেখলাম ওই রকম করে লাফালাফি করে চান করছে, চেঁচামেচি করছে, ওরকম ভাবে স্নান করার, কিন্তু মাকে যদি নর্মদাকে যদি মাই বলে মানা হয়, এক তো প্রথম কথা, মা বলে যদি তাকে মানো তো তুমি তাতে চান করোই না, ঠিক। পাই ঠেকিও না, তুমি বালতি করে জল নিয়ে এসে ঘাটে যান। উপরে উঠে গিয়ে বসে চান করো, পাটা ডুবিও। হুম। তো সে তো মানছেই না, উল্টো অগরম বগরম করছে। তো যাই হোক, দিয়ে এবারে ওই নাকি সে ওরকম কি বলবো মনোযোগ না দিয়ে ওইতে চান করতে গিয়ে তার গায়ে পা লেগে গেছে। তো তাকে নাকি এমন উনি মানে লাথি মেরেছেন, এমন ভাবে উনি মানে কিক করেছেন যে তার মানে জীবন প্রাণ বেরিয়ে যাবার জোগাড়। মানে সেও নাকি ভাবতে পারেনি যে এত বয়স্ক লোক, বুড়ো লোক এইভাবে একটা কিক এত করলে শক্তি থাকতে পারে। এত শক্তি তার মানুষটার ভেতর থাকতে পারে। হ্যাঁ, এটাও কিন্তু আমার ওই ব্লগ থেকেই শোনা। এখন কতদূর সত্যি মিথ্যে আমি বলতে পারবো না, হুম।
তো এরকম। তবে এই সাধক শ্রেণীর একজন লোক কিন্তু বলেছিলেন যে অশ্বত্থামা নাকি এখনো, তো অশ্বত্থামা তো এমনি চিরজীবী, চিরজীবীর মধ্যে পড়ে। তো কাজে উনি নাকি এখনো ওখানে আছেন এবং কখনো কখনো কাউকে দেখা দিয়ে কোনো কোনো প্রবলেম উনি সলভ করে দেন। আপনার চোখে সেদিন যা পড়েছিল, সেদিন আপনার কাছে জিনিসটা অন্যরকমই লেগেছিল এবং সেটা আহ, পরবর্তীকালে আপনি যখন রিলেট করলেন বাকি ঘটনাগুলোর সাথে, হ্যাঁ, সুতরাং আপনার মধ্যে তো একটা লজিক কাজ করেছে। হ্যাঁ, অবশ্যই। সেদিন হয়তো আপনার সামনে স্বয়ং অশ্বত্থামাই এসেছিলেন, হতে পারে, আপনাকে দর্শন শুধু দেননি, আপনাকে আশীর্বাদও করে গেছেন। হতে পারে। আমরাও সেই আশীর্বাদে স্নাত হওয়ার কামনা করি এবং আপনি জীবনে অনেক দুর্লভ অভিজ্ঞতা লাভ করেছেন, অবশ্যই অর্জন করেছেন বলবো। হ্যাঁ, আমি এখনো আমার মানে রোমাঞ্চ হচ্ছে। হ্যাঁ, অর্জন করেছেন বলবো। পারিবারিক ঐতিহ্যের দিক থেকেও অত্যন্ত এই বিষয়ে অনেক গভীরের মানুষ, সুতরাং সেক্ষেত্রে অস্বাভাবিকতা কিছু আমি দেখি না। বছর 4 আগে আমি একবার আমার এক দিদির সাথে, আমার দুজন দিদি আছেন, ওই দিদি দুজন মানে আমার নিজের দিদি নন, কিন্তু ওনারা অসম্ভব তীর্থ করতে ভালোবাসেন এবং আমার সঙ্গে মানে মনের ইয়েটা খুব ভালো, হুম, হুম, মানে সংযোগটা খুব ভালো আচ্ছা, এবং ম্যাচিং হয় খুব ওনাদের সঙ্গে, মনস্তত্ত্বটা আমার তিনজনের একই রকম। তো একবার উনি বললেন যে অনিন্দিতা চলো না আমরা একবার বেনারস ঘুরে আসি, যাবে? বেনারস তো চিরদিনের, চিরহরিত, এভারগ্রিন। বেনারস কোনোদিন পুরনো হবে না। হরিদ্বার বেনারস পুরী কোনোদিন পুরনো হয়? আর এদিকে দার্জিলিং। তো হিন্দুদের তীর্থক্ষেত্র এই তিনটে তো মানে যখন খুশি তখন যাওয়া যায়। মানে এমন অনেক মানুষ আছেন আমি জানি যারা বছরে একবার করে হলেও বেনারস যান, ঘুরে ঘুরতে মানে তীর্থ করতে, দর্শন করতে। তো আর বেনারসের সঙ্গে এমনিই তো আমার আত্মিক টান, কেননা বেনারসে তো আমার আধা বাপের বাড়ি তো বেনারসে, অর্ধেকটা বাপের বাড়ি। আমার বাপের বাড়ি দুটো ভাগ, একটা কলকাতায়, একটা বেনারসে। আচ্ছা। বেনারসে যে বাড়ি সেটা হচ্ছে যে আমার ওই ঠাকুমার দাদামশাই যিনি ওই রামদয়াল মজুমদার, হুম, ওনার বাড়ি আর কি। সেই বাড়ি তো বিক্রি হয়ে গেছে অবশ্য এখন। সে 200 বছরের পুরনো বাড়ি এবং সে বাড়ি পুরো পাথরের গাঁথনির বাড়ি। মানে ও তখন ওই ইট সিমেন্টের কোনো গল্প ছিল না, ওরা সব পাথর কেটে পুরো বাড়ি বানানো। যার জন্য শীতকালে কোনোদিন ঠান্ডা বোঝা যেত না অত ঘরের ভেতর ঢুকে থাকলে, আর গরমকালে গরম বুঝতে পারা যেত না। আচ্ছা, উল্টো। উল্টোটা হতো ঠিক। এবং সেখানে কত সাধনা হয়েছে, কত পুজো আচা হোম যজ্ঞ হয়েছে, কত বড় বড় লোক সব এসছেন। প্রণবানন্দজি এসছেন, আমাদের কি নাম ওর, ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা, উনি এসছেন। তারপরে যোগানন্দজি এসছেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, যোগানন্দ যিনি গুরু তিনি এসছেন। হ্যাঁ, হ্যাঁ, যুক্তেশ্বর গিরি, যুক্তেশ্বরানন্দজি উনি এসছেন। গিরি মহারাজ। যিনি যুক্তেশ্বরানন্দ গিরি, যিনি আমার ঠাকুমা দাদামশাইকে শ্যামাচরণ লাহিড়ীর কাছে নিয়ে গিয়ে হুম, দীক্ষা দিয়েছিলেন, মানে নিয়ে গেছিলেন, যোগাযোগ করিয়ে দিয়েছিলেন, তিনি এসছেন। তারপরে আমাদের গোপীনাথ কবিরাজ, প্রণম্য ব্যক্তি। হ্যাঁ, তিনি এসছেন। তিনি এসে কত সেখানে ধর্ম আলোচনা করে গেছেন। মানে বাড়িটা বাড়ি না, সেটা একটা তীর্থক্ষেত্র। তীর্থক্ষেত্র। হুম। যাই হোক, কিন্তু কি করা যাবে ভাই, যেহেতু আমরা সব বর্ধমানে, এবার বেনারসে এই বাড়ি পড়ে থাকার জন্য অনেক রকম উপদ্রব সহ্য হুম, করতে ছিল শেষকালে। আমার ঠাকুমার মা, যিনি ওই রামদয়াল মজুমদারের যিনি ছোট কন্যা, যিনি শেষ পর্যন্ত উনি ওনার কাছে ছিলেন, মানে আমাদের ভালোবাবুকে, মজুমদারকে দেখাশোনা সবই করতেন। হ্যাঁ, তো তিনি যখন দেহ রাখলেন, চলে গেলেন, তখন ওই বাড়ি রাখা খুব মুশকিল হয়ে গেল। আমি এটার একটু অবতারণা করে দিই। নিশ্চয়ই, নিশ্চয়ই, হ্যাঁ, কেন নাহলে ঠিক বোঝা যাবে না যে বেনারসের সঙ্গে আমি কতটা যুক্ত আর কি। নিশ্চয়ই। হ্যাঁ, তো যাই হোক, এবারেতে ওই অনেক লোক উপদ্রব করতে লাগলো। হ্যাঁ, ঢুকে পড়ার চেষ্টা করলো, অনেক রকম ভয় টয় সব দেখাতে লাগলো। ওখানে তো গোয়ালাদের তো হুম, ভীষণ রাজত্ব, একটা প্রচুর বাঙালি ওখানে, ওই জন্য বাড়ি ছেড়ে দিয়ে বিক্রি করে দিয়ে চলে গেছে। তো লাস্ট মোমেন্ট আমাদের বাড়িটা বিক্রি করে দিতে হলো। কিন্তু মজার কথা এইটাই, যাদের বিক্রি করা হয়েছিল তারা ইয়ে হচ্ছেন সিন্ধি ভদ্রলোক, একজন চশমার দোকান ওনার আছে, হরি চশমাওয়ালা, ওখানে খুব নাম করা সিন্ধি চশমার আচ্ছা, দোকান। তো ওনারাই কিনেছেন আমাদের বাড়িটা। আমরা কিন্তু এখনো সেখানে দেখা করতে যাই আচ্ছা, আচ্ছা, এবং বাড়িটাকে প্রণাম করতে যাই। আচ্ছা, আচ্ছা। তবুও মানে না থেকেও রয়েছে। হ্যাঁ, তারা আমাদের একদম মানে হুম, খোলা আমাদের পারমিশন দিয়েছেন আচ্ছা, যে আপনাদের এটা অনেক, আপনাদের সেন্টিমেন্ট এই বাড়িটার উপরে, আপনারা নিরুপায় হয়ে বাধ্য হয়ে আপনাদের বিক্রি করতে হয়েছিল। হ্যাঁ, কারণ ওরা তো বেনারসের ঠেট একদম লোক, মানে এবং বরাবর ওদের পূর্বপুরুষ, এখন বর্তমান ভবিষ্যৎ সব ওখানেই ওরা আছে, ওখানেই থাকবে। আপনাদের ক্ষেত্রে সুখের কথা এটাই যে ওনারা এই আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল। হ্যাঁ, হ্যাঁ, ওরা এখনো বাড়িটাকে ভাঙেনি।
মানে পুরনো বাড়িটাকে ভাঙেনি, ভেতরে একটু হয়তো রেনোভেট করেছে, বাট বাড়িটাকে ভেঙে যে নতুন করে যে আবার করবে কিচ্ছু করেনি। সেই ঘর, সেই রান্নাঘর সব সেই আছে। এমনকি সিঁড়ি দিয়ে ওঠার যে হাতল যেটাতে আমরা ছোটবেলায় গিয়ে খেলতাম, ওই হাতল ধরে আমরা শো করে নিচের দিকে নামতাম ওই স্লিপের মতো করে না বাচ্চারা, সেটাও আছে। আচ্ছা, বড্ড মন খারাপ লাগছিল, সেটা আমি গিয়ে স্পর্শ করে ছুঁয়ে নমস্কার খুবই করে কষ্ট এলাম। হয় তো। কষ্ট হয়, পুরনো দিনের জিনিস তো কতবার গেছি থেকেছি। তো যাই হোক, এইবারে এই এই বেনারসে মানে আবার যাওয়ার কথা হচ্ছে। আমি তো এক পায়ে রাজি, আমাকে তো যে যতবার বলবেন ততবার যাব। শিবস্থানে আমাকে যে যতবার বলবেন ততবার যেতে রাজি আছি। শিবস্থান আমার এতই ভালো লাগে। তো যাই হোক, নিয়ে তখন বলে চলো তাহলে একটা প্রোগ্রাম বানানো যায়। আমরা দুজনে মিলে গেলাম, এখান থেকে বর্ধমান থেকে পূর্বা এক্সপ্রেস গেছিলাম। তো যাবার পরে ওখানে আমরা অন্নপূর্ণা তেলওয়ালা ধর্মশালা বলে ওখানে ধর্মশালা আছে, যেখানকার যে অন্নপূর্ণার মা অন্নপূর্ণার মূর্তি আছে, তারা সব মালিকরা যারা কলকাতায় থাকেন। তো সেই মন্দিরের যিনি পুরোহিত বা পূজারী, ছেলেটির নাম রাম। ও আমাদের খুব ভালোবাসতো, মানে আমাদের খুব শ্রদ্ধা করতো, দিদি দিদি বলতো, আমার মেয়েদের ভাগ্নি বলতো। যাই হোক, ওকে খবর করলাম, যে ফোন করলাম যে বাবা আমাকে একটু আমাদের থাকার একটু ব্যবস্থা করে দে। হ্যাঁ, তো বললো হ্যাঁ দিদি, কোনো চিন্তা নেই, আমরা কদিন থাকবেন বলুন, সেই মতো আমি লিখিয়ে রাখছি, আপনাদের নামটা লিখিয়ে রাখছি। আমরা কি ওখানেই উঠলাম। তো তখন ওঠার পরেতে আম, আমরা ঠিক করলাম যে প্রথম দিন গিয়ে আমরা, যেটা সাধারণত বলে যে আগে গিয়ে বেনারসের মানে কাশীর যে কোতোয়াল, হ্যাঁ, তাকে আগে দর্শন করতে হয়। হুম। তো তাকে দর্শন করার জন্য আগে গেলাম, যে বুঝতেই পাচ্ছেন কার কথা বলছি। নিশ্চয়ই। তো কাল ভৈরব, হুম। বাবা তো ভৈরব রূপেই ওখানে বিরাজ করছেন। একটা মজার জিনিস দেখো চন্দন ভাই, বেনারসটা কিরকম শিবময় আমি বলি। কাল ভৈরব, ভৈরব তো বাবারই এক, শিবেরই তো আর একটা ভৈরব রূপ। রূপ। হ্যাঁ, এইবারে সেই শিবের দেশে আমাদের যাওয়ার তো ঠিক হলো। আমরা যেখানে ছিলাম যে এতে ধর্মশালায়, সেখানে আমরা বসে ঠিক করলাম যে আমরা আগে কাল ভৈরবের দর্শন করব। ওখানে নাকি গিয়ে বলে, সাধারণত কথিত আছে, কাল ভৈরবকে আগে দর্শন করতে, শিবের যে মানে কাশীর যিনি রক্ষাকর্তা, তাকে আগে দর্শন করতে, তাকে, তারপরে আমাদের সংকটমোচনজিকে, তারপরে শিব মানে বাবা বিশ্বনাথকে। কিন্তু আমি যেটা বুঝলাম যে এই দর্শনের মধ্যে তফাৎটা কি আছে, তফাৎ তো কিছুই নেই। কারণ কালভৈরবও বাবার একটা রূপ, আমাদের সংকটমোচন হনুমান যার কথা এতক্ষণ বললাম, তিনিও বাবার রুদ্র রূপ, রুদ্র অবতার। আর বাবা শিব তো বাবা শিব, সে তো তার নিজস্ব রূপে তিনি রয়েইছিল ওখানে। কিন্তু তবুও হয়তো তিনি আমাকে একটা মানে তার বিশেষ একজনকে পাঠিয়ে উনি আমাকে সতর্ক করে দিয়েছিলেন যে অনেক হলো, ওদিকে সব হলো দর্শন, এবার আমাকে দর্শন করতে আয়, এবার আমার কাছে এসো। এবার আমার কাছে এসো। তা আমরা যে ধর্মশালায় ছিলাম, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিন রাত্রিরে, আমরা মোটামুটি 4 দিনের জন্যই গেছিলাম। চতুর্থ দিন রাত্রিরে বোধহয় আমাদের সন্ধ্যের দিকে ট্রেন ছিল। যাই হোক, সকালে আমরা যাব বাবাকে দর্শন করতে, বাকি হয়ে গেছে সব দর্শন টর্শন। তো হঠাৎ মাঝরাত্রিরে, আমার পাশে আমি দিদি জেগেছিলেন, তিনি ঘুমোচ্ছেন। মাঝরাত্রিরে হঠাৎ একটা বিকট আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ মানে সিংহ গর্জন, মানে একদম। আমরা যে মানে সিংহ গর্জন আমি সামনে থেকে শুনিনি বাবা কোনোদিন, কিন্তু ওই ভিডিওতে এসবে তো দেখি যে বা সিংহ চিড়িয়াখানাতে গেলে অনেক সময় শোনা যায়, রোর, যেটা সিংহের আওয়াজকে রোর বলে, সে প্রচন্ড হুঙ্কার, সিংহনাদ যেটাকে বলা হয় আর কি, নাদ। তো সেই রকম আওয়াজ, সে এত ভয়ঙ্কর আওয়াজ সেই রাত্রিরে, মানে মাঝরাত্রির, রাত্রি ঠিক কতটা হবে আমি ঠিক বলতে পারছি না। তো হঠাৎ করে ওই রকম একটা ভয়ঙ্কর একটা মানে গম্ভীর গভীর, মানে কি বলবো, মানে একটা মানে এত ভয়ঙ্কর, মানে সে যে কিসের ডাক, মানে আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না কি হচ্ছে এটা। একেবারে মানে সিংহের আওয়াজের মতো চলছে, সমানে ডেকে চলছে, সমানে ডেকে চলছে, সে আর থামে না, মানে মানে কোনো গ্যাপ নেই, লাগাতার ডেকে যাচ্ছে। আর সে মানে রাত্রিরে তো স্বাভাবিক, রাত্রিরে চারিদিকটা তো চুপচাপ হয়ে যায়, সে শূন্যতা যেন খান খান হয়ে যাচ্ছে সেই আওয়াজে। আচ্ছা, মানে কোথা থেকে কোথায় যেন ছড়িয়ে পড়ছে, মানে চারিদিকটা ভরা ভরা। আমার মনে হচ্ছে সে মানে চারিদিকে আমার কেউ স্পিকার লাগিয়ে দিয়েছে, মানে চারিদিক থেকে যেন আওয়াজটা একটা গমগমে আওয়াজ। গমগমে আওয়াজ। শুধু তাই নয়, মানে দেওয়ালটা মনে হচ্ছে একটা দেখবে খুব জোরে আওয়াজ হলে কেমন দেওয়ালটা একটু অনেক সময় দেখবে দেওয়াল বা এগুলো একটু কাঁপার আওয়াজ হয় না, মনে হয় না, Vibrate হয়। একটু ভাইব্রেট হয়।
সেই রকম যেন আমার মনে হচ্ছে একটা ভাইব্রেশন হচ্ছে। এমনকি যে খাটটাতে আমি শুয়েছিলাম হচ্ছে সেই খাটটাও যেন কাঁপছে, এরকম একটা মানে লোহার খাট, লোহার লোহার ইয়ে আর কি, বেডগুলো। আরে বাপরে! আর আমি তাকিয়ে দেখছি আমার পাশে যে দিদি ঘুমোচ্ছেন, তিনি কিন্তু একদম নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। তার কোনো হেলদোল নেই, না তিনি কিছু শুনতে পাচ্ছেন না বুঝতে পারছেন, মানে একভাবে উনি শুয়ে আছেন, এভাবে চিত হয়ে সোজা ঘুমোচ্ছেন ঘুমোচ্ছেন। আমি এত ঘুমোচ্ছেন, আমার একটু খারাপ লাগলো যে ডাকবো, কিন্তু একটু ভয়ও করতে লাগলো যে একটু ডাকি দেখি, জিজ্ঞেস করি, ও দিদি তুমি শুনতে পাচ্ছ কি হচ্ছে গো? করতে 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 এই ডাক শুনতে 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 কখন ভোর হয়ে গেল। তখন আমি বুঝলাম যে এটা বেশ মাঝরাত্রির থেকেই ডাকটা আরম্ভ হয়েছিল। এবং আপনাকে ঘুমোতে দেয়নি। না, আমি ঘুমোতেই পারলাম না। হুম। অত আওয়াজে কেউ ঘুমোতে পারে নাকি? বাপরে! সে দেখতে দেখতে ভোরের আলো, জানলা দিয়ে দেখছি পুরো আকাশ সাদা হয়ে গেছে। যাই হোক, যথারীতি মানে বেশ আলো ফুটে গেল, ডাকটা নিজে থেকেই দেখলাম বন্ধ হয়ে গেল। আমি তো উঠে বসে পড়েছি। না, আর শুয়ে কি হবে? আর যখন জেগেই রইলাম এতক্ষণ, আর ঘুম আসছেও না, একটা ভয় ভয়ও করছে। যাই হোক, তারপর দিদি উঠলেন। দিদি একটু সময় নিয়ে ঘুমোতেন। দিদি উঠলেন, তখন আমি দেখলাম ঘড়িতে প্রায় 6:30। দিয়ে উঠে আমাকে বললেন যে এরকম, কি অনিতা তুমি বসে আছো, অনেক উঠে পড়েছো নাকি সকাল সকাল? বললাম হ্যাঁ, আমার তো দিদি এমনি তো ভোরে ঘুম ভাঙে। আচ্ছা, তুমি কালকে কি ঘুমিয়েছো দিদি? আচ্ছা কেন বলো তো, আমি তো এরকমই ঘুমাই। আমি কিছু শুনতে পাওনি? তো বলছে না, কিছু শুনতে পাইনি, কেন বলো তো কি হয়েছে? বললাম বাবা দিদি, তুমি কি ঘুম ঘুমো গো, এই ভয়ঙ্কর জিনিসটা তুমি শুনতে পেলে না? বলছে না মানে দিদা, কিছু কি বলছো বলো তো, আমার তো মাথায় ঢুকছে না, কি বলতে চাইছো তুমি? কি ভয়ঙ্কর করেছে? আমাকে ডাকলে পারতে তো, আমাকে তো নাড়া দিলেই আমি উঠে পড়তাম। আর না না, তুমি এত গভীর ঘুমোচ্ছ, তোমার মুখটার দিকে তাকে আমার মায়া লাগলো, মনে হলো আবার ডাকবো, ঘুমটা ভাঙাবো, থাক। আমার কিন্তু খুব ভয় করছিল কালকে। তো বলছে যে কি ব্যাপারটা বলো তো আমাকে। দিদি এই ব্যাপার, কি জিনিস একটা ডাক ছিল কালকে গো। মানে আমার তো এত ভয় লাগছিল যে তার কিছুদিন আগে শুনেছিলাম যে ব্যাঙ্গালোরে এরকম জঙ্গল থেকে অনেক সময় বাঘ ফাঘ বেরিয়ে এসে ওরকম শহরের মধ্যে দৌড়োদৌড়ি করে। সাধারণত ইউপি, তারপরে এসব সাইডে সাউথের তো জঙ্গল, হুম, এখনো হুম। প্রচুর জঙ্গল চারিদিকে আছে। তা মানে সেরকম কিছু আর হলো না তো, বাঘ ফাঘ আবার এলো না তো বাবারে। ইয়ে, না না না, বাঘটা ঢুকতে পারবে না, কারণ ওই কি বলে, ধর্মশালার গেটটা বিরাট উঁচু, বিরাট উঁচু। আর মানে বন্ধ করে দিলে ওপরে ফাঁক খুবই কম, মানে সেটা দিয়ে কোনো জন্তু ঢুকতে পারবে না। আর সেই এরকম লম্বা লম্বা সেই বর্ষার মতো এরকম হুম, দেওয়া আছে। বলে যে এই তো ভারী অবাক্যের কাণ্ড, আমি শুনতে পেলাম না অনিন্দিতা, তুমি শুনে ফেললে, তুমি শুনলে, আর আমি কিছুই বুঝতে পারলাম না, এতক্ষণ ধরে ডাক্তার এবং ভোর পর্যন্ত তুমি বলছো। হ্যালো হ্যাঁ দিদি, বিশ্বাস করো। তো বলে ঠিক আছে চলো, যা হোক চলো নিচে আমরা দেখি যে কোনো উত্তর পাওয়া যায় কিনা। যাই হোক, আমরা মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আমাদের ওই গেটটার পাশে একটা চায়ের দোকান ছিল, বুড়ো ভদ্রলোক চা বিক্রি করতেন। মানে আমরা তার আগের দিনেও খেয়েছি ওনার কাছে। তো দিয়ে তখন আমি নিচে গিয়ে তখন বলছি, দাদা, ওখানে আর কি ওই ইউপি টিউপি সাইডে দাদু যদি মানে না বলে, বয়স্ক লোকে দাদা বলে ওরা, দাদা দাদি। তো আমি বললাম, দাদা আপনি, যেহেতু বেনারসের সঙ্গে আমার পরিচিতিটা আছে এবং আমি জানি ওখানে কিভাবে কি ভাষায় কথা বলা হয় বেশিরভাগ, ওদের সবার যে বু বু দিয়ে বেশিরভাগ কথা বলে, যাইবু, খাইবু, চা পিবু, চায় পিবু, মানে খাবে, আচ্ছা। এরকম আর মিষ্টি, বেশ সুন্দর শুনতে লাগে। আমি বলছি, दादा कल रात को हमको ये एक ऐसा एक्सपीरियंस हुआ है, ऐसा कुछ हम आवाज़ सुने हैं, बहुत गंभीर आवाज़, एकदम लगता है कि मैंने एकदम कोई शेर कोई बोल रहा है, मैंने शेर शेर का आवाज़ ऐसा, गर्जन जैसा, वैसा कुछ, ऐसा कोई क्यों हुआ हमको पता नहीं चल रहा है, लेकिन हमको बहुत डर लगता है कल। बोलছে ভদ্রলোক বলছে, आपने ये आवाज सुना है रात को? हाँ दादा, रात भर मैं सो भी नहीं पाई ठीक से, एकदम मैं पूरा जाग के नहीं। लेकिन मेरे दीदी जी जो है वो तो मेरे बाजू में थी, लेकिन उनको कुछ नहीं पता चला, वो इतना इतना जोर में नींद, मतलब जोर नींद में थी वो। तो बोलছে যে তো अरे दीदी जी आप तो बहुत लकी है। हमने क्यों, क्या बात है, लकी क्यों बोल रहे हैं, हमको डर के मारे हम मर रहे हैं, आप बोले लकी है लकी है। बोले नहीं, बहुत कम लोग को सुनाई देता है। बाबा के दर्शन हुआ है आपको? আমাকে জিজ্ঞেস করছে, হুম। আহ, বিশ্বনাথ जी दर्शन হয়ে গেছে? नहीं नहीं दादा, हम लोग तो गए दो, सिर्फ वो काल भैरव जी, कोतवाल, उनको दर्शन किए हैं, और जो नियम है হুম, वही হুম। हिसाब से, और शंकर मोचन जी का जो है दर्शन किए हैं, लेकिन विश्वनाथ जी को तो दर्शन नहीं हुआ अभी तक। तो बोलते जी तो बस यही हुआ आपके साथ, कभी कभी किसी के साथ ऐसा होता है, जो विश्वनाथ जी को बहुत मानते हैं, ऐसा शिव जी को मानते हैं और
दर्शन करने में देर करते हैं ना, तो वो अपने अपना जो है वो वाहन को भेज देते हैं। आप जो रात भर आवाज सुने हो कुछ नहीं, वो कोई शेर भी नहीं है, कुछ भी नहीं है, कोई भयंकर कोई चीज भी नहीं है। वो जो है वो बाबा का नंदी जी का आवाज है, नंदी महाराज। नंदी महाराज। वो जो आवाज है ना, आपको याद दिला रहे थे कि आप जाओ, जाके दर्शन करो। दर्शन होने में आपको देर हो रहा है, अब जाए नहीं, अभी तक गए नहीं उनको दर्शन करने, तो जाओ। তো ওনারা হচ্ছেন গিয়ে একদম বেনারসের ঠেট লোক, ওখানকার অধিবাসী, ওখানকার ওখানকার এইরকম ঘটনা আগেও কিছু কিছু ঘটেছে বলে উনি রেফারেন্সটা দিতে পারলেন। হ্যাঁ হ্যাঁ। তো ওনারা তো জানবেন এই জিনিসগুলো ভালো করে, তো বলে नहीं नहीं, डरने की कोई बात नहीं, कोई डरना नहीं है उसी से, ये जो है बाबा आपको बुला रहे थे। तो अपने आप नहीं आके वो नंदी महाराज को भेज दिए, बोले जाओ उनको याद दिलाओ कि हमारा अभी तक दर्शन नहीं हुआ उनको। সৌভাগ্যবতী আপনি, এবং এই অভিজ্ঞতা দুর্লভ বললে কম বলা হয়। হ্যাঁ, সত্যি কথাই তাই। মানে বাবা আমাকে ভয় পাইয়ে আমাকে মনে করালেন যে তুমি এসো, ছুটি দিয়েছেন একদম। ঘুম ছুটিয়ে দিয়েছে। ও বাপ রে বাপ। হ্যাঁ, তো যাই হোক, এমনও হয়, আমি সেটাই বলছি, সত্যি এমনও হয়, এটাও তো ঘটনা। এমনও হয়। অথচ আমার পাশে যিনি ছিলেন, ওই আওয়াজ তিনি বুঝতেই পারলেন না, শুনতেই পেলেন না। আমরা যতই ঘুমে ডুবে থাকি, কিছু কিছু আওয়াজে কিন্তু সেই গভীর থেকেও আমরা জেগে যাই। স্বাভাবিক। যেমন বাসের একটা জোরে যদি হর্ন দেয়, মনে করুন আমরা ঘুমোচ্ছি রাত্রিরে, জোরে একটা গাড়ি কোনো একটা হর্ন দিল, চ্যাক করে হর্ন কানে আসবে। কানে আসবেই, আসবে না? আর এই তো কি আমি দিদি আমাকে বলছে, আমি কিচ্ছু বুঝতে পারিনি। আপনার হ্যাঁ, এ কি গো, আমি কি তাহলে স্বপ্ন দেখলাম? না তো স্বপ্ন দেখে গায়ে চিপটে সারা রাত জেগে থাকলেন, সারা রাত জেগে ভোর হতে দেখলেন। হতে দেখলাম, তাহলে স্বপ্ন আমি কি এ তো করবো? মায়া বলা যায় না। মায়া বলা যায় তবে না। মায়া তিনি যেখানে করার সেখানে করেছেন। যিনি শোনার তিনি শুনেছেন, যার শোনার কথা নয় তিনি শোনেননি। তিনিই শোনেননি। এটা মায়া, এটা মহামায়া। মায়া, মহামায়া, ঠিকই। নইলে উনি হয়তো ঠিকই উঠে বসতেন, বা কিছুক্ষণ পর হলেও অন্তত একটু উঠে বসতেন যে বাবা কি একটা মনে হচ্ছে, যেন আওয়াজ হচ্ছে, কি হচ্ছে। যাই হোক, মানে কি করা যায় আর এখন। সেইভাবে উনি হয়তো আমাকে, আমার মাধ্যমে উনি বোঝাবার চেষ্টা করলেন যে যাও তোমরা এবার। তার মেয়েকে তিনি ডেকে নিচ্ছেন, যে তুমি এসো, সবই তো দেখলে, এবার আমার কাছে এসো। হয়তো আমি মেয়ে হতেও পারি, আমি মনে মনে ভাবি এক সময়, এটা আমি জাস্ট, আমি মানে আমরা তো সবাই তার ধারণা করে, হ্যাঁ ধারণা, মানে একটা, মানে আমি নর্মালি আমি বলছি যে হয়তো মা নর্মদা আর মা মনসা হয়তো আমার দুই দিদিই হবে। কেন আমি বলি যে আমার মানে আমার বাবার বিয়ের পরেতে অনেক দিন, বাবার মানে আমার কোনো সন্তান হয়নি আমার মায়ের। তো আমাদের বাড়িতে একজন বৃদ্ধা মহিলা, উনি ব্রাহ্মণ ছিলেন, উনি আমাদের বাড়ি রান্না টান্না করতেন। তো উনি বলেছিলেন, আমি ঘটনাটা অবতারণা করছি, আমাকে ক্ষমা করবেন দর্শকরা, তুমিও আমাকে ক্ষমা না, করবে না। চন্দন ভাই। কেননা আমি জানি না এটার সঙ্গে কোনো লিঙ্ক আছে, আমি এমনিই বলছি আর কি, হাসি মজার ছলেই বলছি যে তখন উনি বলেন যে এরকম, আমার মাকে খুব ভালোবাসতেন, ওই রান্না করতেন যিনি, আমাকে ছোট বৌদি বলতেন, ভীষণই ভালোবাসতেন। তো আমরা সবাই তাকে বামুনদি বলতাম আর কি। 2 বছর বয়স পর্যন্ত আমি ওনার কোলেপিঠেই বড় হয়েছি। তো এরকম উনি বললেন যে এরকম যে ছোট বৌদি, তোমার তো ছেলে মেয়ে আসছে না কিছু, এতদিন হয়ে গেল, 4 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, তো আমাদের বাড়িতে এবার একটা ছোট ছেলের হাসি কান্না তো শুনতে হবে, এরকম ব্যাপার। তো আমি তাহলে এক কাজ করি, আমি একটু তোমার জন্য মানত করব। তো আমাদের বাড়ির কাছে একটা পুকুর আছে বর্ধমানে, শামশায়ের বলে, ওই শামশায়ের তলা থেকেই যে যে মানে শিবের কথা আমি বলছি তাকে পাওয়া গেছিল। সেটা ছিল সেই পুকুরটার একটা ঈশান কোণ, সেই ঈশান কোণ থেকেই ওনাকে পাওয়া গেছিল পুকুরটা খোঁড়ার সময়। তো সেই ঈশান কোণে ওই, তারপরে ওখানে একটা মন্দির একটা ছাউনি ছিল, তারপরে মন্দির হয় আর কি। ঈশান তো শিবকেই বোঝায়, শিবের একটা ঈশান। এবারে ওই ঈশান কোণেতে যেহেতু উনি আবির্ভূত হয়েছিলেন, সেহেতু ওই জায়গাটার নাম ঈশানেশ্বর, মানে ওই বাবাকে ঈশানেশ্বর, জায়গা না সরি, বাবাকে ঈশানেশ্বর বলে বলা হয় আর কি। তো এবারে হলো কি, ওই ওই জায়গাটাতে পুকুর খোঁড়া হচ্ছিল, হ্যাঁ, একটা দিঘিটা একদম স্কোয়ার পুরো। হ্যাঁ, এবার দিঘিটার নাম এখনো যেটা আর কি সবাই যেটা বলে, শামশায়ের। তো শামশায়ের বলা হতো। এবারে ওইটা খোঁড়ার সময় ওই ঈশান কোণের দিকে যখন চৌকো, তো একটা একটা কোণ যেটা ঈশান কোণের দিকে পড়েছে, সেই দিকটাতে যখন খোঁড়া হচ্ছিল, তখন হঠাৎ করে ওই কোদালের মাথাতে আর কি, ডগাতে একটা পাথরের ওপর খুব জোরে একটা ভারী জিনিস পড়লে যেরকম আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ
হয়েছে। তো তখন খুঁড়তে খুঁড়তে যখন যারা লেবার ছিল তারা খুঁড়ছে, এবং যে কন্ট্রাক্টর যিনি ছিলেন সেই কন্ট্রাক্টর কে জিজ্ঞেস করলো যে এরকম, বা দাদা এরকম আমরা খুঁড়ছি, তো এটা এরকম ভারী জিনিসের উপর মনে হচ্ছে পড়েছে, তো ওই পাথর এত পাথরই মনে হচ্ছে, তো এটা কি করব, এটাকে তো সরাতে হবে। হ্যাঁ, তো উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, তোমরা এক কাজ করো, পাথরটার উপর বারবার পড়ছে, তোমরা এই চার পাশ থেকে মনে হচ্ছে হাত দিয়ে একটু বোঝার চেষ্টা করো, দিয়ে একটু পাশ পাশ থেকে খোঁড়ো খোঁড়ো, মাঝখানটাতে মেরো না। মাঝখানটাতে ওরা পাশ পাশ থেকে খুঁড়ছে। তো করতে করতে পুকুরে এমনি অদ্ভুত ব্যাপার, পুকুরটা তলা থেকে জল খুব একটা মানে ওঠেনি, পাওয়া যায়নি, মানে মাটিই খুঁড়ে যাচ্ছিল ওরা। তো ওই চারপাশ থেকে ওই পাথরটা যে আওয়াজটা হলো, সেই পাথরটাকে ওরা আন্দাজ করে পাশ থেকে খোঁড়ার পরে না ওই জায়গা থেকে জল বেরোতে আরম্ভ করলো, এবং জল বেরোতে আরম্ভ করলো, এবং মানে জলটা একটু লালচে লালচে রঙের। তো সাধারণত বাঁকুড়া, বীরভূম, বর্ধমান এসব জায়গার মাটিটা একটু যেহেতু। একটু লাল মাটিরই মানে আমরা দেখি। বর্ধমানে কিন্তু লাল কাপড়ের রাস্তা আগে ছিল প্রথম, যখন আমার মোরাম। বাবারা মোরাম, যখন বাবারা আসে প্রথম বর্ধমান, যে আছে কন্ট্রাক্টর, সে বলে যে হ্যাঁ আসলে লাল মাটিরই দেশ, তো হয়তো মেবি হয়তো ওই খুঁড়তে খুঁড়তে যে লালচে মাটি একটু বেরোচ্ছে আর কি, রংটা ওরকম, জলটার লালচে লালচে রং। দিয়ে তারপরে খুঁড়তে খুঁড়তে বেশ ভালোই জল বেরোতে আরম্ভ করলো, তারপর কিন্তু আস্তে আস্তে পুকুরের মানে জলটা গড়াতে লাগলো, মানে ছড়াতে লাগলো জলটা। তো কিন্তু ওরা কিন্তু কিছুতেই আর ওই পাথরটার ওর ব্যাপারটা না কিসের কিসের ওপর পড়ছে ওরা বুঝে উঠতে পারছিল না। দিয়ে তখন না ওই হাতে করে করে সবাই মিলে বা দু তিনজন মিলে মাটিটাকে সরিয়ে 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 দেখে একটা কালো রঙের পাথর, এবং সেই পাথরটার মাথাতে বেশ কয়েকটা জায়গা ভাঙা, এখনো আছে সেটা, কিন্তু এখনো আছে, একদম পুরো গর্ত বোঝা যায়, মানে খোদল খোদল এরকম, আর ভেঙে কিরম ভাবে না মানে চেরা চেরা মতো। হুম। তো দিয়ে তখন আর সেই জায়গা থেকেই লাল জলটা বেরোচ্ছে। আর পাথরের মধ্য দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এবং তার চারপাশে কোনো লাল জল নেই, কিন্তু ওই পার্টিকুলারলি ওই জায়গাটা থেকে। খুব অদ্ভুত অলৌকিক ব্যাপার। হ্যাঁ, হুম। নিয়ে তখন ওরা না বললো যে এটা, তখন ওরা যে কন্ট্রাক্টর ছিল বললো তোমরা একটু দেখো না ওটাকে, পাথরটাকে, যে জলের মধ্যে কাদার ভিতর আছে, ভিজে গেছে, নরম, তো একটা হেলাতে পারো যদি, যে পাথরটা তুলে যদি করে, তখন ওটা পাথরই ভাবছে ওরা। হুম। কিছুতেই কিছু করতে পারলো না, মানে ওটাকে তুলতেই পারলো না ওখান থেকে, ওরা অনেক চেষ্টা করলো। তখন বলে না এ তো তাহলে এরম ভাবে হবে না, তাহলে এটা একটা ক্রেন দিয়ে এটাকে তুলবার ব্যবস্থা করতে হবে। দিয়ে তারপর বললো যে কেরম একটা, ওটা কেরম আর অদ্ভুতও লাগছে আমাদের, তো দেখি পুরোহিত বা কোনো পূজারীকে ডাকিয়ে আবার জিজ্ঞেস করি জিনিসটা কি, পাথরটা তো দেখে সাধারণ পাথর বলে মনে হচ্ছে না। হুম। হ্যাঁ, একটু থাকে না, একটা জিনিস একটু অন্যরকম থাকে, অন্যরকম। দেখতে অন্যরকম থাকে। তো তখন সে ওরা একজন পুরোহিতকে ডাকি ওটা দেখায়, দিয়ে তখন ওর দেখে বলে যেরকম এটা তো সাধারণ পাথর নয়, এটা শিবলিঙ্গ হচ্ছে, আর আপনারা কোনো দিনই এটাকে, এই পাথরকে আপনারা তুলে সম্পূর্ণ তুলতে পারবেন না, কারণ ওর নিচে যে কোথায় চলে গেছে ওর কেউ জানে কেউ না। জানে না। এটা শিবলিঙ্গই মনে হচ্ছে, এবং স্বয়ম্ভু স্বয়ম্ভু শিবলিঙ্গ, এবং সেটা মানে লক্ষণ দেখে নাকি উনি হুম। বললেন। তো বলে এটা কিছু করা যাবে না, ওই জায়গাটাকে বাদ দিয়ে এখানটাতে একটা মন্দির একটা তৈরি করে দিতে হবে, বাবা যেমন আছেন সেরমই থাকুক, এটা তোমরা মাটি বালিগুলো সরিয়ে দাও, পরিষ্কার করে দাও জায়গাটা, একটু বাঁধিয়ে চারপাশটা বাঁধিয়ে ওখানে একটা ছাউনি মতো আপাতত করে দিতে হবে। দিয়ে তখন কি করবে, তখন ওর বললো ঠিক আছে, তা ওই পাশ থেকে বললো পুকুরটা একটু দূর থেকে তোমরা এ করো, মানে বেশ খানিকটা জায়গা ছেড়ে দাও আর হুম। কি, বাবার হুম। যাতে মন্দির পরে তৈরি করা যায়। তো যাই হোক ওইভাবে ওইখানেই তারপর ধীরে পরে আবার ওখানে ঈশানেশ্বরের মন্দির, বাবার মন্দির তৈরি হয়, এবং যেহেতু ঈশান কোণে ওনাকে পাওয়া গেছিল সেহেতু ওনার নাম ঈশানেশ্বরী রাখা হয়। রাখা হয়েছে। হুম। এবং এটা এখানে নাকি বর্ধমান মহারাজেরও অনেকটা অবদান আছে, মানে মন্দির ফন্দিরের ব্যাপারে আমি যেটুকু পুরনো, যে পূজারি ছিলেন খুব বুড়ো পূজারি, বুড়ো পুরোহিত, আমরা ছোটবেলায় দেখেছি যাকে, 3 পুরুষ 4 পুরুষ ধরে ওরা ওই মন্দিরেই থাকেন, ভেতরে থাকার ব্যবস্থাও আছে ওদের, দেখাশোনা করে। দেখাশোনা করেন, পুজো করেন, এবং সব অন্যান্য ঠাকুরের মূর্তিও আছে ভেতরে। তো ঈশানেশ্বর কেন বহু মানে হুম। কবেকার পুরনো ঠিক এটাও বলা যায় না, এবং খুবই জাগ্রত, হুম। খুবই জাগ্রত। এবং আমরা বরাবর শিবরাত্রি করে ওখানেই আমরা বাবার মাথায় জল দিতে যেতাম, আমার মাকে দেখেছি নীলের পুজোর সময়, নীল ষষ্ঠীর দিন মা নিজে যেতেন ওখানে বাবার মাথায় জল দিতে, পুজো দিতে, বাতি জ্বালতে আর কি। তো ওইটা আমাদের খুব বাড়ির কাছে তো, এবং আমাদের খুব প্রিয় জায়গা ছিল আর কি। আপনার এই পৃথিবীতে আসার একটা আহ, কারণ সেটা হ্যাঁ, তার কাছে মানত করে। একদমই, একদম। কারণ মানে খুবই আমাদের বাড়ির সবাই ভীষণ হলো, আমার জন্মের আগে সবাই খুবই চিন্তায় পড়ে গেছিলেন যে মায়ের এরকম কোনো সন্তানাদি হচ্ছে না।
তো যাই হোক, যা হয় আর কি, সেটা মেয়েদের সন্তানাদি হতে অনেক দেরি হলে অনেক অনেক রকম তার সম্পর্কে ধারণা টারণা করেন, এরকম যে আর কোনদিন সন্তান হবে না, বা তিনি হয়তো সন্তান দেবার ওনার ক্ষমতা নেই, বা এরকম একটা যাও কিছু করে তো ভেবে নেয়, এরকম আমাদের মানে থাকে এরকম সাধারণত। তো যাই হোক, সেটা বাবার কৃপায় মানে মানে বাবার সাথে আপনার যোগাযোগ একেবারে সুদৃঢ়। এটা তো বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে, আজকেও যারা দর্শক হ্যাঁ তারা হ্যাঁ দেখছেন বিভিন্ন হ্যাঁ ঘটনার মধ্য দিয়ে, হ্যাঁ। সেটা একেবারে সুপ্রতিষ্ঠিত, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। না না, সত্যি মহর্ষি সন্দেহ নেই। রামদয়াল মজুমদারের যে যোগ্য উত্তরসূরি আপনি, এবং যে মহান ঐতিহ্যকে ধারণ করে রয়েছেন ভোলা মহেশ্বর শিব, সেখানেই যেন তার অধিষ্ঠাত্রী দেবতা। আহ, হ্যাঁ, এটা ঠিকই। হয়তো আমি কিছু বলবো না ভাই, আমার আমার কিছু কোনো অবদান নেই, আমি খুব সাধারণভাবেই থাকি। হ্যাঁ, ঈশ্বরে বিশ্বাস করি, এটুকু মানি, এবং তার অস্তিত্ব আমার কাছে মানে পদে পদে আমার তার দিনের মানে আলোর অস্তিত্বের, মতো হ্যাঁ, জাগ্রত দিনের আলোতে স্পষ্ট। জাগ্রত স্পষ্ট। এবং তিনি যে সঙ্গে সঙ্গে আমার আছেন, বা তিনি যে আমাকে সব ব্যাপারে উনি যে সহায়তা করছেন এবং আমাকে আগলে রেখেছেন, আমি এটা বিশ্বাস করি। হয়তো আমি সেরকম সাধনা, জানি না কি, আমি কিছু করতে পারি না আমি সেরকম, হয়তো গত জন্মে কিছু হয়তো মেবি করেছিলাম, হয়তো হতে পারে, এটা হতে পারে। তবে সবটাই আমাদের ওই ভালো বাবু অর্থাৎ রামদয়াল মজুমদারের আশীর্বাদ, ওনাদের আশীর্বাদ, পূর্বপুরুষের আশীর্বাদ। আমি এটাই বলতে পারি, এর নিশ্চয়ই। বেশি আমি আর কিছু বলতে পারবো না। না না, সে তো হুম, অবশ্যই। হুম, এটুকু মানি আর কি। এই তো, ওই বাবার নাম ছিল, বাবার ওই এখনো আছে, সেই বাবার নাম হলো ঈশানেশ্বর। আচ্ছা, যেহেতু ঈশান করে পাওয়া যেত, ইস্টার্ন কোণে পাওয়া সেই গেছে। জন্য ঈশানেশ্বর নাম। ওখানে শুনেছি রামকৃষ্ণদেবও নাকি এসেছিলেন, আচ্ছা। মানে কামারপুকুর যাবার হুম পথে হুম না, উনি এসে ওখানে প্রণাম করে গেছিলেন, ছিলেন আচ্ছা, কিছু আচ্ছা, আচ্ছা। শোনা কথা, হুম অবশ্য আমি তো এর সত্যতা বলতে পারবো না। ওনার যে একদম পুরনো পুরোহিত যিনি ছিলেন, অনেক দিন থেকে উনি পুজো করতেন, বয়স্ক পুরোহিত, তাকে আমরা দেখেছি, তিনি নেই, দেহ রেখেছেন, তার ছেলে টেলেরা সব পুজো করতো, এখন ওদের নাতিরা করে। তো উনি বলেছিলেন ঘটনাটা। যাই হোক, তো ওইখানে গিয়ে, ওই বামুনদি ওখানে গিয়ে উনি মানত করেছিলেন যে, বাবা ঈশানেশ্বর, তুমি আমার বৌদিকে একটি সন্তান দাও, এ ছেলে হোক মেয়ে হোক যা হোক দাও, হ্যাঁ, একটা কোল আলো করে বৌদির আসুক, আমরা চাইছি এবার বাড়িতে একটা হাসির কান্নার, হাসির আওয়াজ, বাচ্চার কলকাকলি শুনতে চাই, মানে আচ্ছা। কলতান শুনতে হ্যাঁ। চাই। তো যা হোক দাও, একটা ছেলে মেয়ে যা হোক কিছু দাও, তাহলে ছেলে যদি দাও তাহলে ছেলের নাম রাখবো ঈশান, আর মেয়ে যদি দাও তাহলে তার নাম রাখবো, আমার গাটা শিরশির করে উঠছে, হুম হুম তার হুম। নাম রাখবো ঈশানী। আচ্ছা, তো ওইখানে মানত করার পর আমার জন্ম হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আমার আসল নাম অনিন্দিতা নয়, আমার আসল নাম ঈশানী। ঠাকুমা অনিন্দিতা নামটি আমার ঠাকুমা হুম রেখেছিলেন, তা যেহেতু ঠাকুমা বড় রেখেছিলেন, সেহেতু তাকে সম্মান করে তার নামটাই হুম। আহ, রাখা আছে আর কি। আসল নাম কিন্তু না, এটা তো ঈশানী। একটা মানে অবশ্যই মহিমা, দৈব মহিমা এখানেও বিরাজমান। না, আমার অবশ্যই। শিবের 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 সঙ্গে আমার ছোট থেকেই যেন একটা কিরকম, মানে একটা প্রচন্ড আমার শিবের প্রতি একটা তাহলে টান এখানে আছে। নন্দী মহারাজ আপনার ঘুম ভাঙিয়ে হয়তো কষ্ট দিয়েছেন, কিন্তু তিনি কোনো ভুল করেননি। তিনি কোনো ভুল করেননি, যে বাবা ডেকেছেন তার মেয়েকে, আমি বার্তা হ্যাঁ, বাহক হয়ে একটু খুব খবরটা দিই। হ্যাঁ, কেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে বেনারসের গলির মধ্যে কত নন্দী মহারাজের সঙ্গে তো দেখা হুম হুম হয়েছে, হুম। পাশ দিয়ে পেরিয়ে গেছি, কই কেউ গোতায়নি, না না, গোতাতে আসেনি, আমরা এখানে যদি কিছু করেনি। হাসি ঠাট্টার ছলেই বিষয়টা দেখলাম, হ্যাঁ, কিন্তু দৈব মহিমা সবসময় যে গাম্ভীর্য প্রকাশ করে উপলব্ধি করতে হবে তা নয়। হুম, রসিকতার মধ্য দিয়েও তিনি হ্যাঁ থাকেন, তিনি হ্যাঁ, তার প্রকাশ হয়, রসবোধের মধ্যে দিয়েও তাকে তার তার প্রকাশ ঘটে। মহিমার প্রকাশ করা যায়, তার মহিমার বর্ণনা করা যায়। এটা দর্শকগণ আমাকে আবার ক্ষমা করবেন। হ্যাঁ, মানে হালকা হয়ে গেল শেষের দিকের ব্যাপারটা। বাবা শিবের সঙ্গে আমার যে সখ্যতা, বা এই ভেতরের যে অন্তরের যে এই যে টান, সেটা হয়তো মনে হয় যেভাবে আমাকে মানত করার পর আমার জন্মটা হয়, হয়তো সেই জন্যই হবে কিছুটা, হয়তো সেই জন্য নিশ্চয়ই, আমি তো অবশ্যই সেটাই অনুভব করছি, দর্শকরা সেটাই বুঝবেন। হ্যাঁ, আর বলেছিল খুব রাগী হবে, এই যে মেয়ে হবে না বা ছেলে যেই হোক, সে কিন্তু খুব রাগী হবে। আর কিন্তু রাগী হবে হলেও মানতের ছেলেমেয়েরা একটু রাগী হয়, আর হয়ে গেলেও কিন্তু তারপর আবার ঠান্ডাও হয়ে যাবে, ঠান্ডা মানে খুব ঠান্ডা, আর রাগ মানে ভীষণ রাগ। সত্যি কথা, সেই জায়গাটা থেকে আমি অবশ্য অনেক বেরিয়ে এসেছি, একটু রাগ ছিল আমার, তা ঠিক আছে এখন, না, এটা সব বাবা শিবের দয়া, উনি অবশ্যই। যা করেছেন। অনিন্দিতাদি, আপনার সঙ্গে বেশ কিছুটা সময় আমরা সকলে কাটালাম, এবং আগের মতোই আপনার প্রাণোচ্ছল পরিবেশনা আমাদের কিছুক্ষণের জন্য এক অন্য ধরনের অন্তরলোকে নিয়ে গেল। দৈব মহিমার উপলব্ধির সাথে সাথে আমাদের প্রাণ, আমাদের মন শুদ্ধ হলো, পবিত্র হলো, এবং এইভাবেই আশা করব আপনি এত সুন্দরভাবে এত সব মহিমার সঞ্চয় নিয়ে, মাহাত্ম্যের ঝুলি নিয়ে
আরো বহুদিন দেহ ও মনে সুস্থ থাকুন। আপনার পারিবারিক সুস্থতা কামনা করি। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এটাই আমাদের আন্তরিক কামনা। আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক আপনাদের থেকে। আপনারাও যারা এই ঘটনায় অংশ নিতে চান 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস মেসেজ করে আমাকে পাঠাবেন। উত্তর আপনাদের পরবর্তীকালে আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে দিদি আজকের মতো বিদায় নিই। হ্যাঁ, ভালো একদম থাকবেন, সুস্থ একদম। থাকবেন। তুমিও ভালো থাকবে, তোমার পরিবারের সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি দর্শকগণের কাছে। দর্শকরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈশ্বরের মহিমা উপলব্ধি করুন, এটাই চাই।